السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي والحمد لله والصلاة والسلام على رسول الله ثم أما بعد. আপনারা যারা আলোচনাটি শুনছেন সকলকে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা ইখলাসের অধ্যয়ন শুরু করছি। সূরা ইখলাস কুরআনে সূরা লাহাবের ঠিক পরে অবস্থিত, যা আমরা গত পর্বে শেষ করেছি। সূরাটির ভূমিকায় কিছু কথা বলা প্রয়োজন। প্রথমত, এমনকি সূরাটির গঠনশৈলীও সূরাটিকে পূর্ববর্তী সূরার সাথে সম্পর্কযুক্ত করেছে, যাকে বলা হয় কুরআনের সাজা। এর দ্বারা আমি বোঝাতে চাচ্ছি সেই শব্দ যা দিয়ে আয়াতগুলো শেষ হয়েছে। ছন্দময় এক ধরনের অন্তমিল দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাই تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب. অন্তমিলগুলো লক্ষ্য করছেন। সর্বশেষ আয়াতটি ছিল في جيدها حبل من مسد. তারপর এই সূরাতে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. তো ছন্দের এই অন্তমিলটি গঠনশৈলীর দিক থেকেও অব্যাহত রয়েছে, আবার এই ক্রমবিন্যাস এবং ধারাবাহিকতাও বিদ্যমান রয়েছে। এছাড়াও বেশ কিছু বিষয় আছে যা এই সূরাটিকে পূর্ববর্তী সূরার সাথে সম্পর্কযুক্ত করেছে। পূর্ববর্তী সূরাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আগে যা বলেছিলেন তার ভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বিশেষভাবে ইসলামের শত্রুদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আপনারা জানেন, তিনি যখন কাফিরুনদের নিয়ে কথা বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, قل يا أيها الكافرون. তিনি রাসূলকে কাফেরদের উদ্দেশ্যে কথা বলতে বলেছিলেন। কিন্তু যখন আবু লাহাবের প্রসঙ্গ আসলো, রাসূলকে এর বাইরে রাখা হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলেননি আবু লাহাবকে বলার জন্য। তিনি বলেননি কুল তাব্বাত ইয়াদা আবি লাহাব। না, কারণ আবু লাহাবের ব্যবস্থা আল্লাহ নিজেই সরাসরি করবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কৃত অন্যায়ের বিচারের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে জেনেছি যে আবু লাহাব সেই ব্যক্তিদের একজন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় প্রচণ্ড দুশ্চিন্তা এবং মানসিক যন্ত্রণায় রাখত। আর তাকে এড়িয়ে যাওয়া সহজ নয়, কারণ সে পাশের বাড়িতেই থাকত এবং প্রতিনিয়তই সে সমস্যা আর বিড়ম্বনা সৃষ্টি করত। তাই ব্যাপারটা এমন নয় যে যুদ্ধক্ষেত্রে আপনি কোনো দুষ্ট লোকের সম্মুখীন হলেন, তাকে নিয়ে আর ভাববার প্রয়োজন নেই যতক্ষণ না পরবর্তী যুদ্ধক্ষেত্রে দেখা হয়, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। তো আবু লাহাবের ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়। কিন্তু আগের সূরায় আল্লাহ যেহেতু ব্যাপকভাবে এবং চূড়ান্তভাবে আবু লাহাবের সাথে বোঝাপড়া করেছেন, এখন রাসূলকে তার মনোযোগ ফিরানোর ইঙ্গিত দেওয়া হচ্ছে। আবু লাহাবকে নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই, কারণ সেই সমস্যার সমাধান আপনার দায়িত্ব নয়, আল্লাহ ইতিমধ্যেই এর সমাধান করেছেন। তাহলে আপনার কি নিয়ে চিন্তিত হওয়া উচিত? আপনার দুটি বিষয় নিয়ে চিন্তিত হওয়া উচিত। আপনার নিজের মাঝে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার চিন্তা এবং অন্যদেরকে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়ার চিন্তা। লক্ষ্যের উপর স্থির থাকুন এবং মূল উদ্দেশ্যের উপর মনোযোগ রাখুন, যা হলো মানুষকে শিক্ষা দেয়া হু আল্লাহু আহাদ। তাই আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরায় বলেছেন কুল হু আল্লাহু আহাদ। এটা সেই এজেন্ডায় ফিরে যাচ্ছে যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শুরু হয়েছিল। আরেকটি চিন্তা জাগ্রতকারী বিষয় যা আমরা বিস্তারিত আলোচনা করব যখন সূরা নাসে পৌঁছব ইনশাআল্লাহ। আমি আপনাদের এখনই এর কিছুটা ইঙ্গিত দিচ্ছি। আপনারা জানেন যে সূরা ফাতিহায় কুরআনের ভূমিকায় ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এর দুটি অংশ রয়েছে। তিনি নিজেকে আল্লাহ হিসেবে পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর তারপর তিনি নিজেকে রাব্বিল আলামিন হিসেবে বর্ণনা করছেন। কুরআনের শেষের দিকে আমরা এই দুটি বিষয়ই দেখতে পাই। সূরা ইখলাস হলো এই প্রশ্নের উত্তর, আল্লাহ কে? এটি শুধুই আল্লাহ সম্পর্কে। আর রব সম্পর্কে রয়েছে দুটি সূরা, কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস। এই দুটি রব সম্পর্কিত। তাই সূরা ফাতিহার মাধ্যমে যার সূচনা হয়েছে, কুরআনের শেষেও চমৎকারভাবে তার সমাপ্তি ঘটেছে। তাই এখন রাসূলের মনোযোগ লা ইলাহা ইল্লাল্লাহর এই আহ্বানের দিকে নির্দেশিত করা হয়েছে। অন্য আরেকটি বিষয় আপনাদের মনে থাকার কথা, আমরা কয়েক পর্ব আগে এটি নিয়ে কথা বলেছিলাম। এই সূরাটির সাথে পূর্ববর্তী সূরার সম্পর্কের আরেকটি দিক হলো, আপনি যদি শেষ 7টি সূরার দিকে তাকান, সেগুলো সবই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কিত। ইযা জাআ নাসরুল্লাহ, এটা ছিল সিরাত সম্পর্কিত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ছিল সিরাত সম্পর্কিত। সূরা কুরাইশ ছিল সিরাত সম্পর্কিত। এই সূরাগুলোর প্রত্যেকটিরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে কোনো না কোনো সম্পর্ক ছিল, যা সূরা লাহাবের মাধ্যমে শেষ হয়েছে। সূরা লাহাব হল ঐতিহাসিক যাত্রাটির সমাপ্তি, বিজয় সুনিশ্চিত এবং আবু লাহাবের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হলো। নবীজি এবং আল্লাহর নিকৃষ্টতম শত্রুকে ধ্বংস করা হলো। এখন
যখন কোনো সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে থাকে, মানুষ ভুলে যায় তারা কি নিয়ে লড়াই করছিল। নবীজি এবং কুরাইশদের মধ্যে যে সংঘাত চলছিল তা দীর্ঘ সময় ধরে চলছে। তাই একটি সংঘাতে যখন বিজয় নিশ্চিত হয়, এটা স্মরণে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি কি নিয়ে লড়াই শুরু করেছিলেন, সংঘাতের এজেন্ডা কি ছিল, এই যুদ্ধ শুরু করার কারণ কি ছিল। এটা জমির জন্য ছিল না, এটা ক্ষমতার জন্য ছিল না, এটা ভূখণ্ডের জন্য ছিল না। এর একমাত্র কারণ ছিল ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া আদর্শকে অব্যাহত রাখা এবং তার বাস্তবায়ন। আর তা হল তাওহীদ, ইখলাস, আন্তরিকতা। তাই আমরা সূরা ইখলাসে সেই এজেন্ডাতেই ফিরে এসেছি। তো অন্য আরেকটি বিষয়, এটি আরও সূক্ষ্ম বিষয় কিন্তু অনেক বেশি মনোযোগের দাবি রাখে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী কখনো কখনো তিনি নামাজ আদায়ের সময় দুটি সূরাকে পরপর 2 রাকাতে পাঠ করতেন। উদাহরণস্বরূপ, তিনি অনেক সময় সুন্নত নামাজে সূরা আলা এবং গাশিয়াকে পরপর 2 রাকাতে পাঠ করতেন। একইভাবে তিনি এমন দুটি সূরা নিতেন যা পাশাপাশি অবস্থিত, যেমন ফালাক এবং নাস। তিনি এই সূরাগুলোর একটি 1 রাকাতে, অন্যটি পরবর্তী রাকাতে তিলাওয়াত করতেন। এবং সাধারণত তিনি যেই সূরাগুলিকে জোড়াবদ্ধভাবে পড়তেন, কোরআনেও আপনি সেগুলোকে জোড়াবদ্ধ অবস্থায় পাবেন। আপনি কোরআনে সেগুলোকে পাশাপাশি পাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নামাজে সেগুলো পরপর তিলাওয়াত করতে দেখবেন। এটা যুক্তিসঙ্গত। তিনি নামাজে সেগুলো জোড়াবদ্ধ করেছেন, কারণ আল্লাহ কোরআনেও সেগুলোকে জোড়াবদ্ধ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অনন্য সুন্নত রয়েছে, যেটি প্রায় প্রতি 2 রাকাত সুন্নত নামাজের ক্ষেত্রেই কোরআনের সবচেয়ে পুনরাবৃত্ত তিলাওয়াত। প্রতিটি ফরজ নামাজের সাথে 2 রাকাত সুন্নত, এমনকি কাবাঘর তাওয়াফের জন্য 2 রাকাত সুন্নতের ক্ষেত্রেও। যখন আপনি উমরাহ অথবা হজ করেন, যখন প্রথমবার কাবাঘরে যান, আপনি যে 2 রাকাত নামাজ পড়েন, সেক্ষেত্রে নবীজি সূরা কাফিরুন এবং সূরা ইখলাস তেলাওয়াত করতেন। প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। তাই এটি একটি অনন্য সুন্নত, কারণ এই সুন্নত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সূরা তেলাওয়াত করেছেন, কয়েকটি সূরা বাদ দিচ্ছেন, আর তারপর অন্য একটি সূরায় যাচ্ছেন। সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পাশাপাশি অবস্থিত না, তারা পৃথক। কাফিরুনের পরে এসেছে ইজা জাআ নাসরুল্লাহ, তারপর এসেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আর তারপর আপনি পাবেন সূরা ইখলাস। তাই সূরা কাফিরুন এবং সূরা ইখলাসের মধ্যে অনন্য একটি সংযোগ রয়েছে, যা নবীজি নিজেই তার নামাজে প্রতিষ্ঠিত করেছেন এবং এটি মনোযোগের দাবি রাখে। আর এটা লক্ষণীয় বিষয় যে সাহিত্যিক দৃষ্টিকোণ থেকেও এই সম্পর্কটি অত্যন্ত স্পষ্ট হয়ে ফুটে ওঠে। আমি সেই সম্পর্কটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সূরার মূল আলোচনা যাবার আগেই। লক্ষ্য করুন, যখন আমরা সূরা কাফিরুন নিয়ে আলোচনা করি, সূরা কাফিরুনের শেষে এটা স্পষ্ট হয়ে গেল যে নবীজির ধর্মটা স্বতন্ত্র এবং তা কখনোই কাফেরদের ধর্মের সাথে গুলিয়ে ফেলা উচিত নয়। এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, যদিও তারা একই ঘরে, কাবা ঘরে ইবাদত করছে। যখন তারা আল্লাহকে ডাকে, ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, এমনকি মুশরিকরাও কি বলবে? তারা বলবে আল্লাহ। নবীজি আল্লাহর দিকে ডাকছেন, এমনকি মুশরিকরাও আল্লাহকে ডাকছে। তাই মনে হতে পারে, হ্যাঁ, উভয়ের তো অনেক মিল রয়েছে, কিন্তু সূরা কাফিরুন পরিষ্কার করে দিয়েছে, না না না, এই দুটি সম্পূর্ণ ভিন্ন 2 ধর্ম। তোমরা কাফের, আর তোমরা যাদের ইবাদত ও দাসত্বে লিপ্ত, আমি নিশ্চিতভাবেই তাদের ইবাদত ও দাসত্বে লিপ্ত নই। এই পার্থক্যটি সূরা কাফিরুনে তুলে ধরা হয়েছে এবং ইদা জাআ নাসরুল্লাহতে আরও ব্যাখ্যা করা হয়েছে। এটাই সেই ধর্ম যা জয়ী হবে। এবং কোন ধর্মটি পরাজিত হবে? আবু লাহাবের ধর্ম, তাব্বাত ইয়াদা আবি লাহাব। অন্য কথায়, সূরা কাফিরুনের অবস্থান কেন্দ্রে। যদি আপনি সম্পূর্ণ বিষয়টিকে একটি পিরামিড হিসেবে কল্পনা করেন, পিরামিডের শীর্ষে আছে সূরা কাফিরুন, আর এর 2 পাশ হল ইদা জাআ নাসরুল্লাহ এবং তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো পরবর্তী সূরা দুটি হল সূরা কাফিরুনের সেই কেন্দ্রীয় আলোচনার ধারাবাহিকতা বা ফলাফল। এখন এই একই বিষয় সূরা ইখলাসের ক্ষেত্রেও প্রযোজ্য। সূরা ইখলাসের বিষয়বস্তু হল একত্ববাদ। এখন কি সেই 2 ধরনের আক্রমণ যা একজন ব্যক্তির একত্ববাদকে কলুষিত করতে পারে? এগুলো হলো বাইরে থেকে এবং ভেতর থেকে আসা অশুভ প্রভাব। কোথায় এগুলোর উল্লেখ করা হয়েছে? কেন্দ্রীয় অবস্থানে রয়েছে সূরা ইখলাস, তারপর রয়েছে সূরা ফালাক এবং সূরা নাস। তো এখানেও একটি কেন্দ্রীয় সূরা এবং 2টি সংশ্লিষ্ট সূরা রয়েছে। ঠিক একইভাবে আগের সূরা 3টিও সম্পর্কযুক্ত ছিল। এখন যদি উভয় কেন্দ্রীয় সূরা দুটির দিকে লক্ষ্য করেন, আপনি অন্য কিছু পাবেন। লক্ষ্য করুন, সূরা কাফিরুনে আল্লাহ শব্দটি উল্লেখ করা হয়নি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোন শব্দটির উল্লেখ নেই? আল্লাহ শব্দটির কোনো উল্লেখ নেই। এমনকি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যার ইবাদত করি, তিনি শুধু বলেছেন মা আ'বুদু। তিনি আল্লাহ শব্দটি উল্লেখ করছেন না। ওয়ালা আনতুম আ'বিদুনা আল্লাহ, না, তিনি আল্লাহ শব্দটি বলছেন না। তিনি শুধু বলছেন মা আ'বুদু, তাই না? ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, তিনি আল্লাহ শব্দটির উল্লেখ করেননি। তাই সূরা কাফিরুন যা করে
এটি একটি প্রশ্ন তৈরি করে। তিনি বারবার বলেছেন মা আবুদু মা আবুদু। সূরা কাফিরুনে এটি 2 বার এসেছে। কি চমৎকার সেই সত্তা যার ইবাদত আমি করি। তিনি তাকে নাম ধরে উল্লেখ করেননি। এক্ষেত্রে কোন প্রশ্নটি তৈরি হচ্ছে? তাহলে তিনি কে যার ইবাদত আপনি করেন? এই প্রশ্নটি তৈরি হচ্ছে। আর এই প্রশ্নের উত্তর কোথায় দেওয়া হয়েছে? সূরা কাফিরুনে যখন এই প্রশ্নটি তৈরি হয়েছে, কোথায় এর বিশদ উত্তর দেওয়া হয়েছে? সূরা ইখলাসে। কোন প্রশ্নটি তৈরি হচ্ছে? তাহলে তিনি কে যার ইবাদত আপনি করেন? এই প্রশ্নটি তৈরি হচ্ছে। আর এই প্রশ্নের উত্তর কোথায় দেওয়া হয়েছে? সূরা কাফিরুনে যখন এই প্রশ্নটি তৈরি হয়েছে, কোথায় এর বিশদ উত্তর দেওয়া হয়েছে? সূরা ইখলাসে। তাই এই সূরা দুটিও আসলে খুব চমৎকারভাবে একে অপরের সাথে সংযুক্ত। অন্য যে বিষয়টি তাদেরকে যুক্ত করে তা অত্যন্ত স্পষ্ট। কাফিরুন শুরু হয়েছে কুল দিয়ে, আর কয়েকটি সূরা পরেই ইখলাসও শুরু হয়েছে কুল দিয়েই। দুটি সূরাই একইভাবে শুরু হয়েছে। আর সাহাবীগণ যেই সূরাগুলোকে বেশি ভালোবাসতেন এবং বারবার তিলাওয়াত করতেন, সেগুলোকে তারা অনেকগুলো ডাকনাম বা উপাধি প্রদান করতেন। সূরা ইখলাসেরও 20টির বেশি উপাধি রয়েছে। আর সেই নামগুলোর একটি হলো المقشقش একটি অদ্ভুত আরবি শব্দ, কিন্তু তারা সূরাটিকে এই নামেই ডাকতেন, মুকশকিশ, অর্থ যা রোগব্যাধি দূর করে দেয়। উদাহরণস্বরূপ আরবরা বলতো تقشيش المريض, যার অর্থ হলো এমন রোগী যার রোগ সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, রোগের কোনো চিহ্নই আর বাকি নেই। সূরা ইখলাসকে তারা ঠিক এই নামে ডাকতেন। কেন? কারণ এটি শিরকের মতো রোগকে দূর করে দেয়। প্রসঙ্গত সূরা কাফিরুনকেও ঠিক একই উপনাম দেওয়া হয়েছিল, কারণ সাহাবীগণ সূরা ইখলাসের কথা ভাবলে যা চিন্তা করতেন, সূরা কাফিরুনের কথা ভাবলেও ঠিক একই চিন্তা করতেন। কেন? কারণ এই দুটি সূরাই শিরক অস্বীকার করার ব্যাপারে কথা বলছে। উভয় সূরাই শিরকের বিরুদ্ধে, একটি হ্যাঁবোধক দৃষ্টিকোণ থেকে, অন্যটি না বোধক দৃষ্টিকোণ থেকে। সূরা কাফিরুনও আল্লাহর একত্ববাদ সম্পর্কেই কথা বলছে। লা আ'বুদু মা তা'বুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটিও মূলত একত্ববাদ সম্পর্কিত। তাই এই বিষয়টিও চমৎকারভাবে এই সূরা দুটিকে সম্পর্কযুক্ত করে। এখন এই উপনামগুলোর মধ্যে আমরা 20টি উপনামের সবগুলো নিব না, কিন্তু সাহাবীদের দেয়া চমৎকার এই উপনামগুলোর অন্তত কয়েকটি আমরা উপলব্ধি করার চেষ্টা করব। এর একটি উপনাম হলো سورة التفريد. ফার্দ, অর্থ স্বতন্ত্র বা একক। এটি সেই সূরা যা নিশ্চিত করে যে আল্লাহকে সর্বদা কেবল একক হিসেবেই বুঝতে হবে এবং কখনোই এর বেশি কিছু ভাবা যাবে না। এরপর سورة التجريد. যা আল্লাহর ধারণা থেকে সমস্ত মিথ্যা ধারণাকে ছেটে ফেলে, এক নিমিষেই আল্লাহ সম্পর্কে সব ভুল ধারণা এবং অপতথ্য দূর করে দেয়। তাই এর নাম সূরাতুত তাজরিদ। সাহাবীগণ এটিকে আরেকটি নামে ডাকতেন। নামটি অনেক পরিচিত, আপনারা শুনলে বুঝতে পারবেন। সূরাতুত তাওহীদ, যেই সূরাটি একীভূত করে আল্লাহর গুণাবলীকে এক সত্তা একীভূত করে এবং আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে প্রকাশ করে। সূরাতুল মারিফাহ, অর্থাৎ আপনি যদি এই সূরাটি না জানেন তাহলে আপনি আসলে জানেন না আল্লাহ কে। মারিফা অর্থ কাউকে জানা বা কারোর সাথে পরিচিত হওয়া। তাই এটি হলো সেই সূরা যার মাধ্যমে আল্লাহর সাথে পরিচিত হওয়া যায়। এটিকে সূরাতুস সামাদও বলা হয়। সূরাতুস সামাদ শব্দটি নিয়ে ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। কোরআনে এটিই একমাত্র স্থান যেখানে এই শব্দটি রয়েছে এবং তা আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে। এই মূল থেকে উদ্বুদ্ধ কোনো শব্দ, ক্রিয়া বা বিশেষ্যরূপে কোরআনের অন্যত্র আসেনি। কোরআনের অন্য কোথাও এটি ব্যবহৃত হয়নি। এটিই একমাত্র সূরা যার মধ্যে সমাদ শব্দটি রয়েছে। এর আরেকটি নাম হলো سورة الأساس. সারমর্মযুক্ত সূরা। আসাস অর্থ মূল অংশ, কোনো কিছুর নির্যাস, অপরিহার্য বিষয়, সবচেয়ে মৌলিক প্রধান উপাদান। বলা হয়ে থাকে এটি হলো গোটা দিনের আসাস বা ভিত্তি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনের মূল কথা। তারপর সেই নামটি যা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, مقشقشة. যা রোগ নির্মূল করে, অসুস্থতা নির্মূল করে। দেহ যেমন রোগাক্রান্ত হয়, একইভাবে অন্তরও রোগাক্রান্ত হয়ে থাকে। এই সূরাটি অন্তরকে পরিষ্কার করে এবং রোগমুক্ত করে। আসাস শব্দটি সম্পর্কে আরেকটি খুব সুন্দর এবং চমৎকার মন্তব্য রয়েছে। কেন সাহাবীগণ এই সূরাকে সূরাতুল আসাস বলতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, أسست السماوات السبع والأرضون السبع على قل هو الله أحد. আসমান ও জমিন প্রতিষ্ঠিত হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ এর উপর, অর্থাৎ আল্লাহর একত্ববাদের উপর। আর ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসটির ব্যাখ্যা যেভাবে করা হয়েছে তা হলো, যতদিন এই পৃথিবীর বুকে এমন মানুষ থাকবে যারা তাওহীদ ঘোষণা করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা ততদিন আসমান এবং জমিনকে টিকিয়ে রাখবেন। মানুষ যখন শিরক করে এবং বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, অথবা তারা আল্লাহ সম্পর্কে অনুচিত কথা বলে, এ ব্যাপারে আল্লাহর বাণীগুলোর দিকে লক্ষ্য করুন। تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال. سبحان الله. আকাশ ফেটে পড়ার উপক্রম হয়, পৃথিবী বিদীর্ণ হওয়ার উপক্রম হয় এবং পাহাড়গুলো ধসে পড়ার উপক্রম হয় যখন মানুষ বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। মানুষ যখন এই কথা বলে তখন এরকম ঘটার উপক্রম হয়। তাই নবীজি বলছেন, একমাত্র যে বিষয়টি সব কিছুকে টিকিয়ে রাখছে তা কি? কুল হুয়াল্লাহু আহাদ। কিয়ামতের নিদর্শনগুলোর দিকে লক্ষ্য করুন। কিয়ামত ঘটার আগে একটি বিষয় ঘটবে। যারাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে
যারাই মুহাম্মদ রসুল্লাহ বলে তাদের কি হবে? তারা আর থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অনুসারীরা বিলুপ্ত হয়ে যাবে কিয়ামত সংঘটিত হওয়ার আগেই। তাই এটি অত্যন্ত শক্তিশালী একটি ধারণা এবং অত্যন্ত শক্তিশালী একটি সূরা, এবং আমাদের এই দিনের উপলব্ধির কেন্দ্রবিন্দুতেই সূরাটি রয়েছে। শিরক সম্পর্কিত এরকম আলোচনা কোরআনে অন্যত্রও এসেছে। উদাহরণস্বরূপ, لو كان فيهما آلهة إلا الله لفسدتا। যদি আল্লাহ ছাড়া ইবাদত ও আনুগত্য করার মতো অন্য কেউ থাকত, তবে আসমান ও জমিন ধ্বংস হয়ে যেত এবং তাদের মধ্যে সংঘাত দেখা দিত। একাধিক ঈশ্বরের ধারণা রয়েছে এমন অনেক ধর্ম রয়েছে। প্রসঙ্গত, হিন্দু ধর্মে একাধিক ঈশ্বরের ধারণা রয়েছে, গ্রিক পুরাণে একাধিক ঈশ্বরের ধারণা ছিল, তাই না? যখন এরকম একাধিক ঈশ্বর থাকে, জানেন সেই ধর্মগুলোতে কি অন্তর্ভুক্ত থাকে? দেবতারা একে অপরের সাথে যুদ্ধ করছে, প্রেমের দেবতা যুদ্ধের দেবতার সাথে লড়ছে, পিতা দেবতা পুত্রের সাথে লড়ছে। আপনি এই ধরনের বর্ণনা সব সময় দেখতে পাবেন। আর এটিই স্বাভাবিক। যখন সমান ক্ষমতাধর দুটি জাতি থাকে, সমান ক্ষমতার দুইজন যোদ্ধা, সমান ক্ষমতার দুইজন ব্যবসায়ী, সমান ক্ষমতার দুইটি দেশ, সেখানে কি ঘটবে? সংঘর্ষ, সংঘাত। তাই আল্লাহ বলছেন, যদি একাধিক ইলাহ থাকত তাহলে আসমান ও জমিনে সংঘাত সৃষ্টি হতো। সুবহানাল্লাহ। এই সূরাটির অন্যতম সুন্দর নামটিও এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। একে বলা হয় সূরাত নূর, আলোকময় সূরা। আপনারা জানেন সূরা নূরে আল্লাহ বলেছেন, الله نور السماوات والأرض। এখানে এই হাদিসে فهو المنور للسماوات والأرض। আল্লাহ এবং তার একত্ববাদ হলো তা যা আসমান ও জমিনকে আলোকিত করে, এবং এই সূরা এটি আপনার অন্তরকে আলোকিত করে। সবকিছুর জন্য একটি আলো রয়েছে, আর কোরআনের আলো হলো কুল হুয়াল্লাহু আহাদ, আর এটি আল্লাহ প্রদত্ত এক বিশাল উপহার। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা সম্পর্কে বলতেন, সবকিছুর একটি চূড়া আছে, আর কোরআনের চূড়া হলো সূরা বাকারা। কিন্তু কোরআনের আলো কোনটি? তা হলো সূরা ইখলাস। জানেন কেন এটি একটি বিস্ময়কর উপহার? কারণ প্রত্যেক পুরুষ, নারী এবং শিশু সামান্য একটু প্রচেষ্টা চালালেই খুব অল্প পরিশ্রমে এই সূরাটি মুখস্থ করতে পারে। আর এই সূরাটির শক্তি অত্যন্ত প্রবল এবং এর শিক্ষাগুলো অত্যন্ত ব্যাপক। কিন্তু এটি মুখস্থ করতে 20 মিনিট সময় প্রয়োজন, এবং এটি বারবার পড়তে খুব কম পরিশ্রমের প্রয়োজন হয়। আমি এখনও সূরাটির ঐতিহাসিক প্রেক্ষাপটে যাইনি, যা আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আর তারপর আমরা দেখব সাহাবীগণ কিভাবে সূরাটিকে ভালোবেসেছেন, এই সূরার প্রেমে তারা কতটা মগ্ন ছিলেন, তারা সম্পূর্ণ কোরআনকেই ভালোবাসতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই সূরাটির সাথে একটি বিশেষ সম্পর্ক ছিল। প্রাচীন তাফসীরকারকদের মধ্যে সূরাটি নাজিলের প্রেক্ষাপট নিয়ে একটা বিতর্ক রয়েছে। অধিকাংশ আলেমগণই একে মাক্কি বলেছেন, কিন্তু কিছু স্বনামধন্য আলেম এমন অনেক 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 বর্ণনাও দিয়েছেন যাতে এটিকে মাদানী সূরা বলেও মনে হয়। কেন একে মাক্কি বলা হয়? কারণ আমরা আগেই জেনেছি সৃষ্টিকর্তার সাথে মুশরিকরা কোন নামটি ব্যবহার করত। যদিও তারা শিরক করত, সৃষ্টিকর্তাকে তারা কি নামে ডাকত? আল্লাহ নামেই ডাকত। আর কোরআনেও আল্লাহ নিজের জন্য সেই একই নাম ব্যবহার করেছেন। কিন্তু মুশরিকরা যখন আল্লাহর কথা ভাবত, তারা এমন সব ধারণাকে তার সাথে জুড়ে দিত যা যথোপযুক্ত নয়। আল্লাহ চান না তোমরা তার সম্পর্কে এরকম চিন্তা করো। তাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বর্ণনা দিতেন এবং তার সম্পর্কে কথা বলতেন, তারা বলতো, আমরা তোমার কথা বুঝতে পারছি না, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। তাই তারা বলতো, صف لنا ربك। তোমার রবের গুণাবলী বর্ণনা করো, আমাদের কাছে তার গুণাবলী বর্ণনা করো। তোমার এই রবকে আমাদেরকে কিছু বর্ণনা দাও। أم من ذهب أم من فضة। তিনি কি সোনার তৈরি? তিনি কি রূপার তৈরি? কেন তারা এরকম কথা বলতো? কারণ এগুলো তাদের কাছে মূল্যবান, তাই না? আর তাদের দেবতাদেরকে এই ধরনের মূল্যবান ধাতু এবং মার্বেল পাথর দিয়ে তৈরি করা হতো। তাই তারা বলতো, আমাদেরকে সৃষ্টিকর্তার কিছু গুণাগুণ বলো। তারা মূলত শারীরিক বৈশিষ্ট্যের অনুসন্ধান করত। তারপর তারা বলতো আনসিবহু, কারণ আরবদের জন্য বংশপরিচয় খুবই গুরুত্বপূর্ণ। তাই তারা বলতো তার বংশপরিচয় কি। একটি বর্ণনা অনুযায়ী এক মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিল, আচ্ছা, আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন, ফামান খলাকাল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? নবীজি রাগান্বিত হলেন, তিনি অসন্তুষ্ট হলেন। হাদিসে এসেছে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে শান্ত করলেন এবং তাকে এই সূরাটি প্রদান করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। অনুরূপ আরেকটি বর্ণনায় একজন ইহুদির উল্লেখ রয়েছে। নবীজির জীবনের মাদানী যুগে ইহুদি সম্প্রদায়ের একজনের উল্লেখ রয়েছে। এ কারণেই কেউ কেউ এটিকে মাদানী বলেছেন। অন্যরা বলেছেন, এই সিফলানা রব্বাক, তোমার রবের গুণাবলী বলো, আমাদের কাছে তার বর্ণনা দাও। এই বর্ণনাগুলো মাক্কি যুগের। তাহলে কিভাবে আমরা উভয়টিকে মেলাবো? কিছু আলেম উভয়টিকে মেলানোর চেষ্টা করেছেন এই বলে যে সম্ভবত এটি দুবার নাজিল হয়েছিল, যা অবশ্য অধিকাংশ আলেমদের কাছে গ্রহণযোগ্য হয়নি। অধিকাংশ আলেম এই মত গ্রহণ করেছেন যে এই দুটি বর্ণনাই সঠিক এবং বিশুদ্ধ। আর এগুলো বোঝার উপায় হলো, কখনো কখনো নবীজি একটি সূরা তেলাওয়াত করতেন, আর এটি এমন একটি সূরা যা মক্কার সাহাবীগণ অনেক অনেক অনেকবার শুনেছেন। কিন্তু যখন তিনি মদিনায় গিয়েছেন, এরকম হওয়া সম্ভব যে সেখানকার সকল সাহাবীগণ সম্পূর্ণ কোরআন তখনও শুনেননি। তাই যখন তারা সেই একই সূরাটিকে কোনো প্রশ্নের উত্তর হিসেবে ব্যবহৃত হতে শুনেছেন, তারা ভেবেছেন যে
সেই সূরাটি ঠিক সেই সময় নাজিল হয়েছে। এই সূরাটির ক্ষেত্রেও সম্ভবত একই বিষয় ঘটেছিল। এই সূরাটি এই প্রশ্নের উত্তর দেয় ঠিক যেমন এটি আগের একটি প্রশ্নের উত্তর দিয়েছিল। একই রকম অবস্থা একটি বিখ্যাত বর্ণনাতেও পাওয়া যায়। আপনারা সূরা আলে ইমরানের এই আয়াতটির কথা জানেন। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র, আর তার আগেও বহু রাসূল গত হয়েছেন। এই আয়াতটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। তিনি বললেন, যে বলবে রাসূল মারা গেছেন আমি তার গর্দান উড়িয়ে দেব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি তিলাওয়াত করলেন, মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার আগেও বহু রাসূল গত হয়েছেন। আফা ইম্মাতা, যদি তিনি মারা যান, আও কুতিলা, অথবা নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি উল্টো পায়ে পেছনে ফিরে যাবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটি তিলাওয়াত করলেন, মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার আগেও বহু রাসূল গত হয়েছেন। আফা ইম্মাতা, যদি তিনি মারা যান, আও কুতিলা, অথবা নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি উল্টো পায়ে পেছনে ফিরে যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটি শুনলেন, জানেন তিনি কি বলেছিলেন? মনে হলো যেন আমি আয়াতটি প্রথমবার শুনলাম। মনে হলো এই সূরাটি এখনই নাজিল হলো, মাত্রই অবতীর্ণ হলো, যদিও সূরাটি আগেই নাজিল হয়েছিল। এটি সেই মুহূর্তে তার সমস্যার সমাধান দিয়েছিল। এভাবেই আমরা মাক্কি এবং মাদানী বর্ণনাগুলো নিয়ে মতপার্থক্যের সমাধান খুঁজতে পারি। এবার এই সূরার প্রতি সাহাবীদের ভালোবাসার প্রসঙ্গে আসা যাক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, أن رسول الله صلى الله عليه وسلم بعث رجلا على سرية فكان يقرأ لأصحابه في صلاتهم فيختم بقل هو الله أحد فلما رجعوا। ঘটনা হলো, নবীজি কিছু সাহাবীকে একটি সামরিক অভিযানে পাঠিয়েছেন, আর তাদের নেতৃত্বে থাকা সাহাবী প্রতি নামাজে ইমামতি করার সময় কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু রুকুতে যাওয়ার আগে সূরা ইখলাস পাঠ করতেন প্রতি রাকাতেই। অন্য সাহাবীগণ তখন কিছু বলেননি, কারণ সেই সাহাবীটি ছিলেন দলের নেতা। কিন্তু ফিরে এসে তারা নবীজিকে ঘটনাটি জানালেন। তারা বিষয়টি নবীজিকে জানালেন। নবীজি বললেন, তাকে জিজ্ঞেস করো কেন সে এমনটা করেছে, কি কারণে সে এমনটা করেছে। অতঃপর তারা তাকে জিজ্ঞেস করলেন এবং তিনি বললেন যে কারণ এই সূরাটি হলো আর রহমান বা পরম করুণাময়ের গুণাবলী বর্ণনা, তাই আমি প্রতি রাকাতে এটি তিলাওয়াত করতে ভালোবাসি। আমি কিছুতেই এই অভ্যাস ছাড়তে পারবো না, আমি এই সূরাটি পড়তে ভালোবাসি। তখন নবীজি বললেন, তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন, স্বয়ং আল্লাহই তাকে ভালোবাসেন। তো তিনি সূরা ইখলাস ভালোবাসতেন, আর সূরা ইখলাসকে ভালোবাসার কেবল একটি অর্থই হতে পারে, এর অর্থ শুধুই আল্লাহকে ভালোবাসা, তাই না? প্রখ্যাত তাফসীরবিদ ইমাম শাওকানি এ বিষয়ে মন্তব্য করেছেন, সূরা কাউসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেরকম ভালোবাসা ও শ্রদ্ধা দেখা যায়, সূরা ইখলাসে আল্লাহর প্রতিও ঠিক একই রকম ভালোবাসা পরিলক্ষিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কোন সূরায় রয়েছে? সূরা কাউসারে। আর আল্লাহর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং একনিষ্ঠতা রয়েছে সূরা ইখলাসে। তাই যখন এই সাহাবী সূরা ইখলাস পড়তে ভালোবেসেছেন, সেটা কি প্রমাণ করে? আল্লাহর প্রতি ভালোবাসা। আর আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ আপনাকে ভালোবাসবেন। তাই নবীজি তাকে বললেন, তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসেন। তিনি প্রতি রাকাতের শেষে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণনা এসেছে, আনসারদের এক ব্যক্তি ছিলেন যিনি মসজিদে কুবায় নামাজের ইমামতি করতেন। আর যখনই তিনি কোনো রাকাত শুরু করতেন, সূরা ফাতিহা শেষ করার পর অন্য কোনো সূরা শুরু করার আগেই তিনি কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আগের সাহাবীটি সূরা ইখলাস তেলাওয়াত করতেন শেষে, আর ইনি আরও এক ধাপ এগিয়ে শুরুতে এটি পড়েছেন। সূরা ইখলাস শেষ করার পর এর সাথে অন্য আরেকটি সূরা পড়তেন, আর তিনি এটা প্রতি রাকাতেই করতেন। তখন অন্য সাহাবীগণ তার সাথে কথা বললেন এবং জিজ্ঞেস করলেন, কেন তুমি এমনটা করছো? আর আমরা দেখছি যে তুমি কখনো এটি করা বাদ দাও না। তুমি সূরা ইখলাস পড়ো আর তারপর অন্য সূরা তেলাওয়াত করো। আমাদের মনে হয় না কাজটি সঠিক হচ্ছে। হয় তুমি শুধু এটাই পড়ো, অথবা এটা বাদ দিয়ে অন্য কোনো সূরা পড়ো। তো তারা বললেন, হয় তুমি শুধু ইখলাস পড়ো, না হয় অন্য কিছু পড়ো। এভাবে একসাথে পড়া বন্ধ করো। আমাদের মনে হয় না কাজটি সঠিক হচ্ছে। তিনি বললেন, আমি এই অভ্যাস ত্যাগ করব না। যদি তোমরা চাও আমি ইমামতি করি, তবে আমি এরকমটাই করে যাব। তিনি তাদের এ কথা বলে দিলেন। আর যদি তোমরা অপছন্দ করো, তবে আমি তোমাদেরকে ত্যাগ করব। যদি এটা পছন্দ না করো, তাহলে আমি আর নামাজি ইমামতি করব না। আর তারা এটাও জানত যে তিনি ছিলেন নিঃসন্দেহে তাদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি ছিলেন তাদের মাঝে সবচেয়ে বেশি ধার্মিক, আর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োগ দিয়েছিলেন। তাই তারা চাইলেই তাকে এভাবে বাদ দিতে পারত না। আর তারা এটাও চাইত না যে অন্য কেউ ইমামতি করুক। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, তারা তাকে বিষয়টি সম্পর্কে জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সঙ্গীরা যা বলছে তা করতে কিসে তোমাকে বাধা দিচ্ছে? এতে এতটা জটিলতার কি আছে? আর কেন তুমি প্রতিটি রাকাতে এই সূরার মাঝে আটকে আছো? ফাকালা ইন্নী উহিব্বুহা, তিনি বললেন, আমি এটিকে ভালোবাসি। কোনো সন্দেহ নেই, আমি এই সূরাটি ভালোবাসি। এটুকুই ছিল তার ব্যাখ্যা।
নবীজি বললেন, এটির প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি তাকে বললেন, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আর আমার মনে হয় এই বর্ণনাগুলো জানা জরুরি। সাহাবিগণ এই সূরাকে কতটা মর্যাদা এবং মূল্য দিতেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদের এই ভালোবাসাকে মূল্যায়ন করতেন। এরপর এই বিখ্যাত হাদিসটি, আপনারা হয়তো এটি আগেও শুনেছেন, না শুনলেও নিশ্চয়ই এর শিক্ষা বা বার্তাটি আপনাদের জানা আছে। আবু দারদা থেকে বর্ণিত, তোমাদের কারো পক্ষে কি এক রাতে পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়াকে খুব কঠিন মনে হয়? সাহাবিগণ বললেন, কোরআনের 3 ভাগের 1 ভাগ কিভাবে মাত্র এক রাতে পড়া সম্ভব? নবীজি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ হলো সম্পূর্ণ কোরআনের 3 ভাগের 1 ভাগ। এটি সহিহ মুসলিমের হাদিস। তো নবীজি নিজেই এই সূরাটিকে কোরআনের 1/3 বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে অনেক ব্যাখ্যা রয়েছে, কেন এটি কোরআনের 3 ভাগের 1 ভাগ। মূল কথা হলো, কোরআনের 3 ভাগের 1 ভাগ জুড়ে আল্লাহর গুণাবলীর উল্লেখ রয়েছে। আল্লাহ কে? ইমানের দৃষ্টিকোণ থেকে এই দিনের আসল নির্যাসটা আসলে কি? সূরা ইখলাস হলো এরই সবচেয়ে পরিপূর্ণ একটি সারসংক্ষেপ। কোরআনে বর্ণিত একত্ববাদ সম্পর্কে আর যদি কিছু নাও জানেন, যদি সূরা ইখলাস জানেন, আপনি নিরাপদ। আপনি শিরকে লিপ্ত হবেন না। এটা এমন এক রত্ন যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শিরক থেকে বাঁচতে আপনাকে আকীদার উপর পিএইচডি করতে হবে না। আপনি শুধু সূরা ইখলাসটা ভালোভাবে বুঝে নিন। এটি এই উম্মার প্রতি আল্লাহর একটি উপহার, কোরআনের 1/3। এখন আপনারা জানেন এই সূরায় অনেক তাত্ত্বিক বিষয় রয়েছে, আর আমি সেগুলোর অনেক কিছুই বাদ দিয়ে যাব। কিন্তু আমি আপনাদের এমন একটা বিষয় বলতে চাই যা বেশ গুরুত্বপূর্ণ। আল্লাহ শব্দটি, আমরা এই শব্দটি নিয়ে আগে বিস্তারিত কোনো আলোচনা করিনি, যদিও এটা আগেও এসেছে। কিন্তু এই সূরাটির কেন্দ্রস্থলে রয়েছে এই শব্দটি, কুল হুয়াল্লাহু। তাই আমাদের এটি নিয়ে কিছুটা আলোচনা করতেই হবে। আরবি ব্যাকরণে ইশতিকাক নামে একটি বিষয় রয়েছে। ইশতিকাক এর অর্থ একটি শব্দ অন্য আরেকটি শব্দের উপর ভিত্তি করে তৈরি। এটি অন্য কোনো শব্দ থেকে এসেছে। যেমন আপনারা আলিম শব্দটির সাথে পরিচিত, এটি হলো মুশতাক। এটা কোন শব্দ থেকে এসেছে? ইলম বা জ্ঞান। কোনো একটি শব্দ যেটি অন্য কোনো শব্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে, এর উৎপত্তি বা শিকড় অন্য কোথাও, এই ধরনের শব্দকেই বলা হয় মুশতাক। অর্থাৎ এটি একটি শব্দ, কিন্তু এর উৎপত্তি ঘটেছে অন্য কোনো শব্দ থেকে। এটি অন্য কোনো শব্দের উপর ভিত্তি করে সৃষ্ট। এক্ষেত্রে মূল শব্দটি পরিবর্তিত হয়ে কাছাকাছি অনেকগুলো শব্দ সৃষ্টি করে। এরপর এমন কিছু শব্দ আছে যেগুলো মৌলিক, আপনি সেগুলোর উৎস অন্য কোনো শব্দে খুঁজে পাবেন না। সেগুলো যেমন আছে ঠিক তেমনই। এগুলো হলো মৌলিক শব্দ। আর এগুলো হলো আসমাউল জামিদা, জামিদ। জামিদ অর্থ যার পেছনে আপনি উৎস খুঁজে পাবেন না। এটি অন্য কিছু থেকে তৈরি না। এটি যেমন ঠিক তেমনই। এটি একটি দেয়ালের সাথে একটি পাথরকে তুলনা করার মতো। দেয়াল তো ইট থেকে তৈরি হয়, কিন্তু একটা পাথর তো পাথরই। এটি পৃথক কোনো অংশ দিয়ে তৈরি নয়, তাই اسم جامد পৃথক কোনো অংশ দিয়ে তৈরি নয়। কিন্তু ইসমে মুশতাক পৃথক শব্দ দিয়ে তৈরি। আমি প্রাথমিক এই ধারণাটি দিচ্ছি কারণ ভাষাবিদ, ব্যাকরণবিদ আর সরফ বা শব্দতত্ত্বের পণ্ডিতদের মাঝে আল্লাহ শব্দের উৎপত্তি নিয়ে একটা মতভেদ রয়েছে। এটা কি মুশতাক? এটা কি অন্য শব্দ থেকে এসেছে, নাকি এটা জামিদ? এটা কি নিজেই স্বয়ংসম্পূর্ণ? আমাদের গ্রন্থগুলোতে এই দুটো মতই রয়েছে। দুটো মতই অনেক বড় মাপের চিন্তাবিদগণের থেকে বর্ণিত হয়েছে। তাই আমরা বলতে পারি না একটি ঠিক আর অন্যটি ভুল। আমি সেটা বলতে যাব না, আমার পক্ষে সম্ভব না। তবে বুদ্ধিবৃত্তিক সততার খাতিরে আমাকে বলতেই হবে কোন মতটির সাথে আমি বেশি একমত। কিন্তু তার মানে এই না যে আমি অন্য পক্ষকে সম্পূর্ণ অগ্রাহ্য করছি। তাই আমি আপনাদের সামনে দুই পক্ষের যুক্তি প্রমাণই পেশ করব। যে দলটি বলে এটা মুশতাক, অর্থাৎ এটি অন্য শব্দ থেকে এসেছে, তারা বলে যে আল্লাহ শব্দের মূল উৎস হল ইলাহ শব্দটি, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। তাই ইলাহ শব্দটির শুরুতে যদি আল যোগ করেন তবে আল ইলাহ হয়ে যায়, আল্লাহ। দুটি শব্দ একাকার হয়ে গিয়েছে, আর এভাবেই আল্লাহ শব্দটি তৈরি হয়েছে। যারা বলে এর একটি মূল আছে, এটা তাদের মতামত। মূল অক্ষরগুলো হলো হামজা, লাম এবং হা, আর এটা থেকে দুটো ক্রিয়াপদ এসেছে, أله يأله এবং أليه يأله। আক্ষরিকভাবেই আলাহা ইয়ালাহু অর্থ ইবাদত করা। তাই ইলাহ হলেন সেই সত্তা যিনি ইবাদত ও আনুগত্যের মূল কেন্দ্র। এটা হলো ইলাহ শব্দের একটা অর্থ। কিন্তু আলিহা আলাহা এর মতো জবর দিয়ে না, বরং আলিহা ক্রিয়াটি মূলত অন্য ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি এমন শিশুর জন্য ব্যবহৃত হয় যে মায়ের দুধের তৃষ্ণায় কাতর আর মায়ের কাছে যাবার জন্য মরিয়া হয়ে ছুটছে। আর এখান থেকে অর্থটি এসেছে, যার কাছে মানুষ ব্যাকুল হয়ে ফিরে আসে। এর মূল শব্দটি হলো ইলাহা, এমন সত্তা যার দিকে মানুষ ব্যাকুল হয়ে ফিরে আসে। তাই ভাষাবিদগণ বলছেন এটাই ইলাহ শব্দের উৎস, যার ইবাদত করা হয়, যার আনুগত্য করা হয়, এবং চরম অসহায় হয়ে মানুষ যার দিকে ফিরে আসে। তিনি ছাড়া ফেরার আর কোনো জায়গা নেই। এগুলোই হলো আল্লাহ শব্দটির উৎপত্তি। অন্য দলটি বলে না, এটা আল্লাহ শব্দের উৎপত্তি হতে পারে না। আল্লাহ শব্দটি আল্লাহর জন্য ব্যবহৃত সার্বজনীন শব্দ, এবং এটি কেবল আরবি ভাষাতেই সীমাবদ্ধ নয়। এটি সব ভাষাতেই আল্লাহর জন্য ব্যবহৃত শব্দ। এটি আল্লাহর সেই মূল নাম
যা তিনি সব ভাষায় সব রাসূলের কাছে নাজিল করেছেন। এই মতটিতে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি লক্ষণীয়, আর আগের মতটিতে ভাষাগত দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। কিন্তু এই দলটিও ভাষাগত প্রমাণ পেশ করেছে। আমি চাই আপনারা অন্তত এর কিছুটা জেনে রাখুন। যদি আল্লাহ শব্দটি ইলাহ শব্দ থেকে সৃষ্ট হয়, তাহলে এটা দুটো জিনিসের মিশ্রণ, আল ইলাহ, তাই না? এটা এই দুটো জিনিস। এখন আরবি ভাষায় যখন আপনি কাউকে ডাকেন, আপনি ইয়া শব্দ ব্যবহার করেন। যেমন আপনি বলেন ইয়া ওয়ালাদ, ইয়া রজুল, তাই না? যখন আপনি আল্লাহকে ডাকেন তখন কি বলেন? আপনি বলেন ইয়া আল্লাহ। আরবি ভাষায় কাউকে ডাকার ক্ষেত্রে আপনি কিন্তু আল ব্যবহার করতে পারবেন না। যেমন আমি বলতে পারবো না ইয়া আল ওয়ালাদ, এটা ভুল। আপনি শুধুমাত্র কিভাবে বলতে পারবেন? ইয়া ওয়ালাদ। উদাহরণস্বরূপ, আপনি ইয়া আর রহিম বলতে পারবেন না। আল্লাহকে ডাকার সময়ও আপনি ইয়া আর রহিম বলতে পারবেন না। আপনাকে কি বলতে হবে? ইয়া রহিম। একইভাবে ইয়া কুদ্দুস, ইয়া সালাম। আপনি যদি ইয়া ব্যবহার করে আল্লাহকে ডাকেন, তবে সেখানেও আল থাকতে পারবে না। এটি হলো আরবি ভাষার একটা নিয়ম। তাই যখন আমরা ইয়া আল্লাহ বলি, স্পষ্টতই আল তখনও সেখানে বর্তমান। আর যেহেতু এটা সেখানে রয়েছে, এর দ্বারা বোঝাচ্ছে এটা আসলে আলাদা কোনো আল নয়, এটা এই শব্দেরই অংশ। আলাদা কোনো আল নয়, এটা এই শব্দেরই অংশ। এটাই হলো ভাষাগত যুক্তি। আমরা যে ইয়া ব্যবহার করি আর তারপর আল্লাহ শব্দটি বলি, এই আল যদি সত্যিই আল ইলাহ এর অংশ হতো, তাহলে আমরা ইয়া ইলাহ বলতাম। কিন্তু আমরা বলি ইয়া আল্লাহ। ডাকার সময় যে আমরা ইয়া আল্লাহ ব্যবহার করি, এটি নিজেই একটা ভাষাগত প্রমাণ। এরপর দ্বিতীয় ভাষাগত প্রমাণটি হল, আল্লাহ শব্দটি কোরআনের কোথাও সাধারণ অর্থে ব্যবহৃত হয়নি। যখনই আল্লাহ শব্দটি এসেছে, এটা শুধু ইবাদতের যোগ্য সত্তা হিসেবে নয়, বরং আল্লাহ হিসেবে, তার নাম হিসেবে, প্রপার নাউন হিসেবে এসেছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হল সূরা ফাতিহা নিজেই। এমনকি কোরআনের শুরুতেও বিসমিল্লাহি রহমানির রহিম, আর রহমানির রহিম হলো বিবরণ, কিন্তু আল্লাহ শব্দটি দিয়ে আল্লাহর নামই উল্লেখ করা হয়েছে। আল্লাহ শব্দটি হলো বিশেষ্য, আর আর রহমানির রহিম হলো বিশেষণ। আলহামদুলিল্লাহ, এখানেও আল্লাহ শব্দটি বিশেষ্য। রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, সবই বিশেষণ। তো এটা হলো দ্বিতীয় যুক্তি যে এই শব্দটি কোরআনের কোথাও সাধারণ অর্থে ব্যবহৃত হয়নি, কেবলমাত্র বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এরপর তৃতীয়ত, কুরাইশরা বলেছিল, তোমার রবকে, তোমার মনিবকে, আমাদের কাছে তার পরিচয় দাও। যখনই কোনো প্রশ্ন করা হয় তিনি কে, তুমি কার ইবাদত করো, তুমি কিসের ইবাদত করো, আপনি তার বিবরণ দিয়ে শুরু করেন না, আপনি শুরু করেন নাম দিয়ে। তাই এই সূরা শুরু হয়েছে হুয়াল্লাহ দিয়ে। আল আহাদ হতে পারে একটা বিবরণ, আস সমাদ হতে পারে একটা বিবরণ, কিন্তু আল্লাহ শব্দটিই হল বিশেষ্য। এটি তৃতীয় যুক্তি। আর তারপর অ্যারামেইক এবং হিব্রু ভাষাতেও মৌলিক শব্দ হিসেবে এটি এসেছে। আল্লাহ শব্দটি এই ভাষাগুলোতে মৌলিক রূপেই এসেছে। তো বেশ কিছু যুক্তি প্রমাণই রয়েছে। সর্বশেষটা উল্লেখ করছি, যেহেতু এই প্রসঙ্গই কথাই গুচ্ছে। আমরা আল্লাহকে ডাকার সময় বলি আল্লাহুম্মা। ব্যবহারের দিক থেকে এই শব্দটি অনন্য। তাছাড়া লাম এবং আলিফের উচ্চারণ একত্রে কখনো ভারী হয় না। আলিফের পর লাম আসলে তার উপর তাসদীদ দেয়া হলে উচ্চারণ হবে আল্লাহ, হালকা উচ্চারণে। কিন্তু আল্লাহ যখন বলি, এর উচ্চারণ কেমন হয়? আল্লাহ। আমরা ভারী উচ্চারণ করি। এই শব্দটির জন্য আরবি ভাষার নিয়ম ভেঙে ফেলি। এটি আরবি ভাষার সকল নিয়মকে হার মানায়। তাই কেবল এই কারণেই এটাকে সার্বজনীন ধরা হয়। এখন এখানে প্রাসঙ্গিক আরেকটি কথা চলে আসে। আমি সংক্ষেপে বলবো, কারণ আমাদের সূরার মূল আলোচনায় প্রবেশ করতে হবে। সংক্ষিপ্ত কথাটি হলো, যদি বলেন আল্লাহ শব্দটি আরবি ভাষায় বহিরাগত, তবে সেক্ষেত্রে মামনু মিনাস সরফ এর বিষয়টি চলে আসে। এর অর্থ হলো, যখন অন্য ভাষা থেকে কোনো শব্দ আরবিতে আসে, তখন হরকত প্রদানে কিছু সীমাবদ্ধতা থাকে। সেক্ষেত্রে জের বা ই ধ্বনিটি আসতে পারবে না। কিন্তু আপনি কি আল্লাহ শব্দটির নিচে জের দেখতে পান? নিশ্চয়ই। উদাহরণস্বরূপ লক্ষ্য করুন, যেমন অমান আসদাকু মিনাল্লাহি, মিনাল্লাহি, এখানে আল্লাহ শব্দটির নিচে একটি জের রয়েছে। তাই এটি মুরাব, এটি কোনো বিদেশি শব্দ নয়, এটি সম্পূর্ণরূপে আরবি একটি শব্দ। তাই এটি যদি সকল ভাষার অংশ হয়, অথবা সকল নবীকে, বিশেষত অনারব নবীদেরকে শেখানো শব্দ হয়, তাহলে এতে জের আসে কিভাবে? এক্ষেত্রে ভাষাবিদগণের প্রদত্ত উত্তর হলো, কেবল একটি শব্দই আছে যা সকল ভাষার জন্য সার্বজনীন, আর সেই একমাত্র শব্দটি কি? আল্লাহ। এটি মোটেও বিদেশি শব্দ নয়। বিদেশি জিনিস এরকম যা একজনের কাছে চেনা কিন্তু আরেকজনের কাছে অচেনা। কোন শব্দটি প্রতিটি ভাষায় চিরচেনা? প্রত্যেকটি ভাষায় কে চিরচেনা? আল্লাহ। তাই বিদেশি হওয়ার ধারণাটি আল্লাহ শব্দের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো যাই হোক, এই শব্দটির ব্যাপারে আমরা কিছু মতপার্থক্য দেখলাম। এই পর্বে আমরা সূরা ইখলাস সম্পর্কিত প্রারম্ভিক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। পরের পর্বে মূল সূরাটিতে প্রবেশ করব ইনশাআল্লাহ তাআলা।
গত পর্বে আমরা সূরা ইখলাসের ভূমিকায় কিছু বিষয় আলোচনা করেছি। এখন আমরা মূল সূরাতে প্রবেশ করব। কুল অর্থাৎ বলো। এটি মূলত দুটি কাজ করে। অবশ্যই এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটি নির্দেশ। আমরা আগেও কুল শব্দটি নিয়ে কথা বলেছি। কিন্তু এটি আসলে কি করে? দুটি জিনিস। এক, এটা হলো স্বয়ং রাসূলের জন্য শিক্ষা, এবং দুই, এটা শিক্ষককে প্রদত্ত প্রশিক্ষণের মতো। এটাই আপনাকে বাইরে গিয়ে বলতে হবে, বাইরে গিয়ে এটাই মানুষদেরকে শেখাতে হবে। কোরআনে যখনই আপনি কুল পাবেন, জেনে রাখবেন এটি রাসূলের জন্য একটি শিক্ষা, এবং এটা এই জন্য যে তাকে বাইরে গিয়ে মানুষকে শিক্ষা দিতে হবে, বাইরে গিয়ে মানুষের কাছে প্রচার করতে হবে, তাকে এটি ঘোষণা করতে হবে। তিনি এটি শুধু নিজের মাঝেই রাখতে পারেন না। আল্লাহ বলেননি যে এ আলামু হু আল্লাহু আহাদ, অর্থাৎ জেনে রাখো তিনিই আল্লাহ, অদ্বিতীয় বা অনন্য। এখানে শুধু নিজে জানার কথা বলা হচ্ছে না। কুল অর্থ তাকে এটি ছড়িয়ে দিতে হবে, তাকে এটি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাই শুরু থেকেই তাওহীদের বাণীর সাথে দাওয়াতি কাজ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ঠিক এভাবেই সূরাটির সূচনা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। এবারে আসি হুয়া শব্দটিতে। অধিকাংশ তাফসীরকারক বলেছেন এখানে হুয়া হল লফজুস শান, অর্থাৎ হুয়া শব্দটি না থাকলেও এখানে বাক্যটি সম্পূর্ণ হয়ে যেত। কুলিল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। এটিও কিন্তু একটি পূর্ণাঙ্গ বাক্য। তাহলে হুয়া শব্দটি এখানে কি করছে? হুয়া অর্থ তিনি। এই তিনি সর্বনামটি তখনই ব্যবহৃত হয় যখন আপনি পরিচিত কিছু নিয়ে কথা বলেন। অন্য কথায়, আমি যদি এখন আপনাকে হুট করে বলি, জানেন সে কলেজে পড়াশোনা করেছে, যদি কোনো প্রসঙ্গ ছাড়াই আমি আপনাকে বলি সে কলেজে পড়াশোনা করেছে, তবে আপনার মনে কোন প্রশ্নটি আসবে? আপনি কার কথা বলছেন ভাই? আমি তো জানিই না সে কে। কিন্তু এমন একটি তিনি আছেন যার পরিচয় আগে থেকে উল্লেখ করার প্রয়োজনই হয় না। বিষয়টি এতটাই স্পষ্ট যে এই সাবজেক্ট বা কর্তা কে তা সবারই জানা। তার মহত্ব এতটাই সর্বজন স্বীকৃত যে শুরুতে তার নাম উল্লেখ করারও প্রয়োজন পড়ে না। আপনি শুধু তিনি বললেই আমি বুঝে নেব, হ্যাঁ আমি জানি আপনি কার কথা বলছেন। আরবিতে একেই বলা হয় শাআন। আলোচ্য সত্তার সেই সর্বজন বিদিত মহত্বের কারণেই আপনি এখানে শুধু হুয়া বলতে পারেন। আর তাই হুয়া শব্দটির ব্যবহার এখানে আল্লাহর সেই বিশাল মহত্বকে বর্ণনা করছে। অবশ্যই একই সাথে এটি ছিল মক্কার মুশরিকদের সেই প্রশ্নের উত্তর। মান হুয়া, মা হুয়া, তিনি কে, তিনি কি, তার গুণাবলী কি কি? হুয়া, যার সম্পর্কে তোমরা জানতে চেয়েছ, তিনি আল্লাহ, হুয়াল্লাহ। আর তারপরেই রয়েছে আহাদ শব্দটি। আরবিতে ব্যাকরণগত বিশ্লেষণে চলে আসলাম। আপনি যদি হুয়াকে শান হিসেবে ধরেন, তাহলে যা দাঁড়ায় তা হল আল্লাহ মুবতাদা, আহাদ খবর। আপনারা যারা কিছুটা হলেও আরবি জানেন, এগুলো হলো সাবজেক্ট এবং প্রেডিকেট। আল্লাহ হলেন সাবজেক্ট আর আহাদ হলো প্রেডিকেট। আমি কিন্তু এখনো আহাদ শব্দটির ব্যাখ্যায় যাইনি। এটি চমৎকার একটা শব্দ, তবে আমরা এখনো সেই আলোচনায় আসিনি। আরেকটি ব্যাখ্যা হলো হুয়া শব্দটি এখানে সাবজেক্ট। হুয়া হলো বাক্যের প্রথম অংশ, আর আল্লাহ শব্দটি হলো প্রেডিকেট বা খবর। আহাদ শব্দটি হলো দ্বিতীয় খবর। অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় বলো তিনি আল্লাহ, এবং তারপর বলো তিনি আহাদ। যেন দুটি বাক্যকে এখানে একীভূত করা হয়েছে। যখন দুটি খবর থাকে, ভাষাগতভাবে ঠিক এমনটাই ঘটে থাকে, দুটি আলাদা বাক্য এসে একীভূত হয়ে যায়। আর আমরা যেভাবে এর অনুবাদ করব তা হলো তিনি হলেন আল্লাহ, এক। আসলে এক শব্দটি আহাদের সঠিক অনুবাদ নয়, তবে বিস্তারিত বলার আগে আমি আপাতত এটাই ব্যবহার করছি। তো তিনি হলেন আল্লাহ এক। এখন প্রথমেই আমাদেরকে যে বিষয়টি জানতে হবে তা হলো ওয়াহিদ এবং আহাদ এর মধ্যে পার্থক্য। ওয়াহিদ শব্দটি আপনারা শুনেছেন, যেমন ওয়াহিদ, ইসনাইন, সালাস। ওয়াহিদ অর্থ এক। তাহলে আল্লাহ কেন এখানে বললেন না কুল হুয়াল্লাহু ওয়াহিদ, বলো আল্লাহ এক? এর অর্থ তো একই হতো, তাই না? আসুন বিষয়টা নাবোধক দৃষ্টিকোণ থেকে দেখি, যাতে আপনারা বিষয়টি উপলব্ধি করতে পারেন। আরবি ভাষায় কিছু শব্দকে কেবল একটি নির্দিষ্ট উপায়ে ব্যবহার করা যায়, অন্য কোনোভাবে না। উদাহরণস্বরূপ আমি যদি এখন বলি লাইসা ওয়াহিদুন মাওজুদান ফিল মাসজিদ, লাইসা ওয়াহিদ, লাইসা ওয়াহিদ ফিল মাসজিদ, মসজিদে একজন নেই। জানেন এর অর্থ কি? এর অর্থ সেখানে একজন নেই, কিন্তু 2 জন, 3 জন, 4 জন এবং একাধিক ব্যক্তি থাকতে পারে। অন্য কথায় আমি যা বলছি তা হলো সেখানকার উপস্থিতি একজন না, বরং আরও বেশি উপস্থিত রয়েছে। এর বিপরীতে আমি যদি বলি লাইসা আহাদুন মাওজুদান ফিল মসজিদ, জানেন এর অর্থ কি? এর অর্থ হলো মসজিদে একটি লোক উপস্থিত নেই। যখন আপনি ওয়াহিদ বলবেন, তখন অর্থ হবে মসজিদে কেবল একজনই না, বরং আরও বেশি উপস্থিত হয়েছে। অর্থাৎ আপনি বলছেন সংখ্যাটা এক নয়, বরং তার চেয়ে বেশি। কিন্তু যখন আপনি বলবেন লাইসা আহাদ, তখন আপনি আসলে কি বলছেন? মসজিদে মোটেই কেউ নেই। আহাদ শব্দটি নাবাচক অর্থে ব্যবহৃত হয়, শুধুমাত্র নাবাচক। এটি কোনো হ্যাঁবাচক অর্থে ব্যবহৃত হয় না। এটি শুধুই ব্যবহৃত হয় মোটেই কেউ না অর্থে। অলা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা।
আল্লাহর সাথে ইবাদতে যেন কাউকেই শরিক করা না হয়, কাউকেই না। তাই আহাদ শব্দটি হলো চরম না বোধক, এটি হ্যাঁ বোধক অর্থে ব্যবহৃত হয় না। যখন আপনি হ্যাঁ বোধক অর্থে কথা বলতে চান তখন ওয়াহিদ ব্যবহার করেন, যখন আপনি না বোধক অর্থে কথা বলতে চান তখন আহাদ ব্যবহার করেন, বিশেষত চরম না বোধক অর্থ বোঝাতে। এটা হলো প্রথম বিষয়। কিন্তু বিষয়টা হলো এই সূরাতে আহাদ না বোধক অর্থে ব্যবহৃত হচ্ছে না, বরং হ্যাঁ বোধক অর্থে ব্যবহৃত হচ্ছে। তাই এটি ইতিমধ্যেই ব্যতিক্রম, এটি এমন কিছু নয় যা স্বাভাবিক অবস্থায় আরবি ভাষায় ঘটে থাকে। তাই আহাদ ব্যবহৃত হয় না বোধক অর্থে। দ্বিতীয় যে স্থানে আহাদ ব্যবহৃত হয়েছে তা হল إضافة أحدكم أيود أحدكم তোমাদের মাঝে কেউ কি পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমাদের কেউ কি পছন্দ করবে, তোমাদের মাঝের একজনও কি পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে। এই আহাদুকুম এটি অর্থ দেয় অনেকের মধ্যে একজন। আমি বলছি ইদাফাহ, এটি একটি পরিভাষা। বাংলায় বললে এর অর্থ হবে অনেকের মধ্যে একজন। তো তাদের মধ্যে একজন, তোমাদের মধ্যে একজন, মুসলিমদের মধ্যে একজন। আহাদুল মুসলিমিন, আহাদুকুম, আহাদুহুমা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যখন এটি ইদাফা তখন আপনি আহাদ ব্যবহার করতে পারবেন। দুটি শব্দ একত্রে থাকলে তখন আপনি হ্যাঁ বোধক অর্থে আহাদ ব্যবহার করতে পারবেন। একক শব্দ হিসেবে এটি শুধুমাত্র না বোধক অর্থে ব্যবহৃত হয়। আপনি যদি একে হ্যাঁ বোধক অর্থে ব্যবহার করতে চান আপনাকে এর সাথে অন্য শব্দ সংযুক্ত করতে হবে, অনেকের মধ্যে একজন অথবা প্রথমজন, এ জাতীয় অর্থে। আরবি সাহিত্যে একমাত্র যেখানে এই শব্দটি হ্যাঁ বোধক অর্থে ব্যবহৃত হয়েছে কোনো বাড়তি সংযুক্ত ছাড়াই তা হল সূরা ইখলাস, এই একটাই, এরকম আর কোথাও নেই। কেউ কেউ অতি সরলীকরণ করে বলে আহাদ শব্দটি আল্লাহ ছাড়া আর কারো জন্য ব্যবহৃত হয় না, আল্লাহ ছাড়া আর কারো জন্য ব্যবহৃত হয় না। এই দাবিটাতে স্পষ্টতার অভাব রয়েছে। আহাদ শব্দটি আল্লাহ ছাড়া অন্যদের জন্য ব্যবহৃত হয়, কিন্তু হ্যাঁ বোধক অর্থে আহাদ শব্দটি এর সাথে কোনো ইদাফাহ ছাড়া আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য আরবি সাহিত্যে কখনোই ব্যবহৃত হয়নি। তো এখন আমরা ওয়াহিদ এবং আহাদের মধ্যে কিছুটা পার্থক্য জানলাম। এখন আমরা ওয়াহিদ শব্দটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব। মূল শব্দ আসলে অহদ অথবা অহাদ। সরফ শাস্ত্রে এর দুটি আলাদা রূপ রয়েছে, অহদ এবং অহাদ। আর এই শব্দ দুটির অর্থ আসলে কি আমি সরাসরি অভিধান থেকে এর অর্থ বুঝিয়ে বলছি। هو وحد منفرد بنفسه অহদ অর্থ এমন কেউ যে নিজে থেকেই স্বতন্ত্র, একজন ব্যক্তি যে অহদ, ওয়াও সহকারে ওয়াহাদ। অহদ হলো এমন কেউ যার গোত্র, বংশ এবং মূল পরিচয় জানা নেই, সেটাই অহদ। কিন্তু সেটি কোনো মানুষের জন্য ব্যবহৃত হয়। আল্লাহ সেটিও ব্যবহার করেননি, কারণ তা কোনো মানুষের জন্য ব্যবহার করা সম্ভব। তাই তিনি নিজের জন্য এমন শব্দ ব্যবহার করেন যা অন্য কোনো ব্যক্তির জন্য ব্যবহৃত হয় না, আহাদ, হ্যাঁ বোধক অর্থে। আর তাই আহাদ শব্দটির ক্ষেত্রে আপনি বলতে পারেন এটি অহাদ শব্দটির একটি বর্ধিত রূপ। ইমাম রাগিব আল ইসফাহানি তার বিখ্যাত গ্রন্থ মুফরাদাতুল কুরআনে এমনকি এতদূরও বলেছেন যে আহাদ হল অহদ। শব্দ দুটি ভিন্ন শব্দমূল থেকে এসেছে। অধিকাংশ ভাষাবিদগণ বলেছেন যে আহাদ শব্দটি এসেছে ওয়াও, হা এবং দাল শব্দমূল থেকে। কিন্তু ইমাম রাগিব বলছেন না, আহাদ নিজেই একটি আলাদা সত্তা। আমি তার সংজ্ঞাটি উল্লেখ করছি। তিনি বলেছেন এমন কিছুই নেই যা আহাদের সাথে তুলনা করা যেতে পারে। আহাদ হলেন অনন্য এক সত্তা যার সাথে কোনো প্রকার তুলনাই সম্ভব না, এবং তার কোনো প্রতিযোগী থাকাও সম্ভব না, এবং কোনো বিপরীত বা প্রতিপক্ষ থাকাও সম্ভব না। এই সত্তার সাথে কোনো কিছুরই কোনো অংশীদারিত্ব সম্ভব না। যার কোনো দ্বিতীয় নেই তিনি হলেন আহাদ। যার সমকক্ষ দ্বিতীয় আরেকটি সত্তা হওয়া অসম্ভব, তিনি আহাদ। আল্লাহর জন্য ব্যবহৃত এই শব্দটি আরব সমাজে ভূমিকম্প সৃষ্টি করেছিল। তাদের উপাস্য ছিল, তারা বহু উপাস্যে বিশ্বাস করত, কিন্তু তাদের উপাস্যদের মতো সেখানে অন্য আরও উপাস্যও ছিল। আমার উপাস্য থাকতে পারে, তোমারও উপাস্য থাকতে পারে। আর আল্লাহ সম্পর্কে তাদের ধারণা ছিল, হ্যাঁ আল্লাহ আছেন, কিন্তু ফেরেশতাদেরকে তিনি কন্যা হিসেবে গ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ। অথবা খ্রিস্টানরা বলে তিনি একটি পুত্র সন্তান গ্রহণ করেছেন। অথবা ইহুদি সম্প্রদায়, সবাই নয়, তাদের একটি অংশ বলতো আল্লাহ উজাইরকে পুত্র হিসেবে গ্রহণ করেছেন। তো তারা বলতো আল্লাহ পুত্র এবং কন্যা সন্তান গ্রহণ করেছেন। হিন্দু ধর্মে তারা কি করে থাকে? হিন্দুদের একটা অংশের বিশ্বাস, তারা বলে ঈশ্বর নিজেই বিশ্বজগতে পরিণত হয়েছেন। তাই ঈশ্বর আছেন পোকার মাঝে, গাছের মাঝে এবং পাথরের মাঝে। ঈশ্বর আমার ধমনীতে প্রবাহিত হচ্ছেন এবং এই জাতীয় অদ্ভুত কথা। 1800 সালের দিকে, 1900 সালের শুরুর দিকে আমেরিকাতেও এই ধরনের মতাদর্শের উদ্ভব ঘটে। আমেরিকান সাহিত্যেও পাওয়া যায় ঈশ্বর রয়েছেন বৃক্ষ এবং প্রকৃতির মাঝে এবং আমাদের মাঝে, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি আল্লাহ সম্পর্কে এমন কিছু বলেন যা তার সাথে তুলনা বা জোড়া অথবা কোনো ক্ষেত্রে অংশীদার নির্ধারণ করে, তবে যা হারিয়ে যায় তা হল আহাদ।
আর আপনি যদি আল্লাহকে মানবীয় সমস্ত বৈশিষ্ট্য থেকে আলাদা করেন, আপনি তাকে সৃষ্টির সাথে অংশীদারি হয় এমন সমস্ত বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ পৃথক করেন, তবে আপনি যা পাবেন তা হল আহাদ। এটি আল্লাহর একত্ববাদের একটি অনন্য ধারণা। এটি এমন ধারণা যার সাথে খ্রিস্টানরাও একমত পোষণ করে না, এমনকি ইহুদিরাও একমত হয় না। তারা এই ধারণাটির সাথে একমত না। তারা বলবে হুয়াল্লাহু ওয়াহিদ। এটা ঠিক আছে। আপনি যদি তাদের আকীদা অধ্যয়ন করেন, যদি তাদের ধর্মবিশ্বাস পড়েন, দেখতে পাবেন যে ওয়াহিদ নিয়ে তাদের কোনো সমস্যা নেই। তাদের সমস্যা কি নিয়ে? আহাদ। আহাদ নিয়ে। আমি চাই আহাদ শব্দটি নিয়ে আপনারা আরেকটু বিস্তারিত জানুন, কারণ এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা উচিত। আমি আকীদা এবং ধর্মতত্ত্ব শেখানোর জন্য প্রচলিত পদ্ধতি অনুসরণ করি না, তবে আমি চাই আপনাদের ভেতর মৌলিক, সহজে বোধগম্য একটি ধারণা থাকুক, যেন জটিল পরিভাষাগুলো জানা না থাকলেও আপনারা শিরকে পতিত না হন। মানুষ বিভ্রান্ত হতে পারে এমন অন্যতম সম্ভাব্য একটা বিষয় হলো যখন কোনো শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হয়, আবার একই শব্দ আমাদের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, আল্লাহ নিজেকে বলেছেন আলিম বা জ্ঞানী। আপনি কি কখনো এই শব্দটি মানুষের জন্য ব্যবহৃত হতে শুনেছেন? অবশ্যই। আল্লাহ নিজেকে বলেছেন হাকিম, প্রজ্ঞায় পরিপূর্ণ, বিজ্ঞ। আপনি কি কখনো হাকিম শব্দটি অন্য মানুষের জন্য ব্যবহৃত হতে শুনেছেন? অবশ্যই। আল্লাহ বলেছেন তিনি হলেন রহিম, রহিম, দয়ালু। আপনি কি একজন ব্যক্তিকে দয়ালু হিসেবে বর্ণনা করতে পারেন? সামিয়া, শ্রবণকারী। আপনি একজন ব্যক্তিকে শ্রবণকারী হিসেবে বর্ণনা করতে পারেন। বাসির হলো এমন কেউ যে দেখতে পায়। আল্লাহ নিজেকে বর্ণনা করেছেন যিনি দেখেন। আপনি কি এই শব্দটি একজন মানুষের জন্য ব্যবহার করতে পারেন? হ্যাঁ, অবশ্যই। এটি সমস্যাজনক, কারণ এখন একই শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হচ্ছে এবং ঠিক একই শব্দ একজন মানুষের জন্য ব্যবহৃত হচ্ছে। সেই একমাত্র শব্দ কোনটি যা কেবলমাত্র আল্লাহর জন্য ব্যবহৃত হয় এবং কোনো মানুষের জন্য কখনোই ব্যবহার করা যায় না? আহাদ। আর আসমাদের ক্ষেত্রেও আমরা একই বিষয় লক্ষ্য করব। এই শব্দগুলো অংশীদার মুক্ত। এই সূরার সব কিছুই অংশীদার মুক্ত। আপনি অন্য সূরাগুলোতেও আল্লাহর অন্যান্য গুণাবলী খুঁজে পাবেন, কিন্তু সেই গুণাবলীর ক্ষেত্রে এটা সম্ভব যে কোনোভাবে, কোনো আকারে বা রূপে সেই গুণগুলো মানুষের জন্য ব্যবহার করা সম্ভব। যেমন আল্লাহর নাম রউফ, সহানুভূতিশীল। এটি কুরআনে রসুলের জন্য ব্যবহৃত হয়েছে, বিল মুমিনিনা রউফুর রহিম। তাহলে কিভাবে আমরা বিষয়টি বুঝব? কিভাবে আমরা পরিষ্কারভাবে বুঝব যে যখন একটি শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হয় এবং আল্লাহ ছাড়া অন্যদের জন্য ব্যবহৃত হতে পারে, সেক্ষেত্রে কিভাবে আমরা ভুলক্রমে শিরক থেকে বিরত থাকতে পারব? আমি চাই আপনারা 3টি মূল পার্থক্য মনে রাখুন। আপনি যদি 3টি বিষয় মনে রাখতে পারেন, তাহলে কখনোই শিরকে পতিত হবেন না। প্রথম পার্থক্যটি লক্ষ্য করি। আসুন একটি নাম বাছাই করি, যাতে আমরা সেটিকে নমুনা হিসেবে ব্যবহার করতে পারি এবং এটি আল্লাহর অন্য সকল নামের জন্য কাজ করবে। আসুন আমরা জ্ঞানী নামটি বাছাই করি। আল্লাহ হলেন জ্ঞানী। যদি এই নামটি আল্লাহর জন্য ব্যবহৃত হয়, তবে আল্লাহর যে জ্ঞান আছে তার কোনো শুরু নেই এবং কোনো শেষ নেই। আল্লাহর জ্ঞানের কোনো শুরু নেই এবং কোনো শেষ নেই। সেটার তুলনা করুন আমার জ্ঞান এবং আপনার জ্ঞান, বা একত্রে সমস্ত সৃষ্টির জ্ঞানের সাথে। আমাদের জ্ঞানের কি আছে? এর একটা শুরু আছে এবং এর একটা শেষ আছে। তাই প্রথম পার্থক্যটি হলো এটি অসীম। মূলত এটা সময়ের ঊর্ধ্বে, কোনো শুরু নেই, কোনো শেষ নেই। আর আমাদের জ্ঞান হলো অস্থায়ী, সময়ের খাঁচায় বন্দী। এটা একটা বড় পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটি হলো আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই। তিনি সব কিছুই জানেন, একদম সব কিছু। এমন কিছুই নেই যা তিনি জানেন না। এর বিপরীতে আপনার জ্ঞান এবং আমার জ্ঞানের আবশ্যিকভাবে কি থাকে? সীমাবদ্ধতা। আমি জানি না এই দেয়ালের পিছনে কি আছে। আমি জানি না। আমি জানি না এই পৃথিবীতে আমার কতগুলো হৃদস্পন্দন বাকি আছে। আমি জানি না। আমি জানি না আগামী 30 মিনিট পর কি ঘটতে যাচ্ছে। আমার কাছে কোনো জ্ঞান নেই। আমার কাছে কিছু জ্ঞান আছে, কিন্তু আমার কাছে সমস্ত জ্ঞান নেই। এর বিপরীতে আল্লাহর রয়েছে সকল জ্ঞান। তো প্রথম পার্থক্যটি ছিল কোনো শুরু নেই এবং কোনো শেষ নেই। দ্বিতীয় পার্থক্যটি হলো আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই, যেখানে অন্য যে কোনো জ্ঞানেরই সীমা থাকবে। আর তৃতীয় পার্থক্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য। তৃতীয় পার্থক্যটি হলো আমার যা আছে, আমার সকল গুণ, জ্ঞানের কথাই ধরুন, তা এমন কিছু নয় যার মালিক আমি। এটি আসলে আমাকে দেয়া হয়েছে। এটি এমন কিছু নয় যা শুরুতে আমার কাছে ছিল। এটি আমাকে দেয়া হয়েছে। আমি এটি নিয়ে জন্মাইনি। এটি আমার কাছে ছিল না। এটি আমাকে দেয়া হয়েছে। এর বিপরীতে যখন আপনি আল্লাহর জ্ঞান নিয়ে কথা বলেন, তিনিই এর অধিকারী এবং এটি কি নয়, এটি তাকে অন্য কেউ প্রদান করেননি।
তিনি নিজেই এর অধিকারী। এখন যে কোনো গুণের কথা ভাবুন। আসুন ক্ষমতা নিয়ে চিন্তা করি। আল্লাহ হলেন আল কওয়ি। কোনো মানুষ শক্তিশালী হতে পারে, তার কিছু ক্ষমতা আছে। আল্লাহর ক্ষমতার কোনো শুরু বা শেষ নেই, কিন্তু মানুষের ক্ষমতার একটি শুরু এবং শেষ আছে। আল্লাহ আজ্জাল্লাহর ক্ষমতা হলো অসীম, এর কোনো সীমা নেই, এটি অসীম। কিন্তু একজন মানুষের ক্ষমতার নির্দিষ্ট সীমা রয়েছে এবং তা খুবই সীমিত। আর মহান আল্লাহর ক্ষমতা একান্তই তার নিজের, তিনি অন্য কারো থেকে এটি পাননি, এটি একান্তই তার। কিন্তু মানুষের ক্ষমতা কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। এই তিনটি পার্থক্য মনে রাখলে আল্লাহ বর্ণিত আহাদ শব্দটির মর্ম বুঝতে পারবেন। তার কোনো তুলনা হয় না, তিনি অনন্য। লাইসা কামিসলিহি শাইউন, তার কোনো গুণের কোনো তুলনা হয় না। কোরআনে বর্ণিত আল্লাহর নিজের জন্য ব্যবহৃত এই চমৎকার ও বিস্ময়কর শব্দটির মাঝে রয়েছে এক অসাধারণ শিক্ষা, কুল হুয়াল্লাহু আহাদ। এখন লক্ষ্য করুন, আল্লাহ আহাদ শব্দটি ব্যবহার করেছেন যাতে কোনো আলিফলাম নেই, কিন্তু আস-সামাদ শব্দটিতে আলিফলাম রয়েছে। আল্লাহু আস-সামাদ। আমরা বলি না আল্লাহু সামাদ, আমরা বলি আল্লাহুস সামাদ। কিন্তু যখন আহাদ বলি তখন আমরা কি বলি? আহাদ। আমরা আল আহাদ বলি না। তাহলে ওখানে কেন আল নেই আর এখানে কেন আল যুক্ত হলো? এটি একটি ব্যাকরণগত পার্থক্য যার চমৎকার কিছু আলঙ্কারিক তাৎপর্য রয়েছে। প্রথম বিষয়টি হলো أن المراد هو التنكير على سبيل التعظيم অর্থাৎ আল না থাকায় কথাটিতে একটি বিস্ময়বোধক ভাব এসেছে। তিনি আল্লাহ আহাদ। বিষয়টি নিয়ে চিন্তা করো, এটি কতই না বিস্ময়কর। আর প্রাচীন আরবি ভাষায় তানবিন ব্যবহারের ফলে এরকম ভাবই প্রকাশিত হতো। আপনি এবং আমি বাংলায় এভাবে বলতে পারবো না, তাই আমাকে গলা উঁচু করে টেবিল চাপড়ে বোঝাতে হচ্ছে। আল্লাহ যখন আহাদুন বলেন তখন আসলে কি বোঝান? এই শব্দটির আসল শক্তি এই তানবিনের মাধ্যমেই প্রকাশিত হয়েছে। এটা ছিল প্রথম বিষয়। দ্বিতীয়ত, তানবিনযুক্ত শব্দ সাধারণত বাক্যের খবর বা প্রেডিকেট হিসেবে ব্যবহৃত হয়। আর খবর তানবিনযুক্ত শব্দ সাধারণত বাক্যের খবর বা প্রেডিকেট হিসেবে ব্যবহৃত হয়। আর খবর তখনই আসে যখন কেউ কোনো প্রশ্ন করে। আর অবশ্যই আহাদ ছিল একটি প্রশ্নের জবাব, আল্লাহ কে? আর সেই প্রশ্নের যথাযথ উত্তর প্রদানের জন্যই এখানে আলিফলাম অনুপস্থিত। আপনাকে এখানে তানবিনই বসাতে হবে। তাই এর দ্বিতীয় সুবিধা হলো এটি একটি খবর হিসেবে কাজ করছে। যারা এই সংবাদটি খুঁজছে এটি তাদেরকেই সংবাদটি দিচ্ছে। এই আল্লাহকে, তার সম্পর্কে যা জানা প্রয়োজন তা হলো আহাদ। আর এটাই হলো মূল সংঘাতের বিষয়। এ কারণেই আপনি অত্যাচারের শিকার হতে পারেন। এ কারণেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অমানসিক নির্যাতন সইতে হয়েছিল। তার বুকে রাখা ছিল বিশাল পাথর, তার মুখ দিয়ে শুধু একটি শব্দই বের হচ্ছিল, আহাদ আহাদ। এটাই হলো মূল বিরোধের জায়গা। আল্লাহ বলাটা কোনো সমস্যা নয়, এমনকি কাফেররাও আল্লাহকে স্বীকার করত, কিন্তু তারা আহাদ মানতে অস্বীকৃতি জানিয়েছে। সুবহানাল্লাহ, কি অসাধারণ একটি শব্দ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আপনাদেরকে একটা ঘটনা বলি, আমার এক বন্ধুর ঘটনা। সে এটা দেখে আমার উপর হয়তো খুব রাগ করবে, কিন্তু ঘটনাটা আমাকে বলতেই হবে। আরকানসাস অঙ্গরাজ্যে আমার খুব কাছের এক বন্ধু, সে ইসলাম গ্রহণ করেছে। আমি প্রায়ই তার কথা বলে থাকি, এখন আবারও বলছি। সে ছিল দর্শনের ছাত্র, ফিলোসফিতে তার মাস্টার্স ডিগ্রি ছিল, সমাজের অভিজাত শ্রেণীর প্রতিনিধি। সে নিজের ব্যাপারে বলে, আমি ছিলাম ফ্যাশন সচেতন মানুষ। সে এবং তার স্ত্রী উভয়ই শ্বেতাঙ্গ। তারা আরকানসাসেই বসবাস করে। তার স্ত্রী সম্ভবত বায়োমেডিসিনে পিএইচডি করেছে, আর সে নিজে ফিলোসফিতে মাস্টার্স। সে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন লাইব্রেরিয়ানের কাজ করত। খুবই দার্শনিক ভাবধারার একজন মানুষ। আর তার দর্শনের পাঠের একটা বড় অংশ ছিল ধর্মতত্ত্ব বা ফিলোসফি অফ রিলিজিয়ন। তাই সে ইসলামসহ বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করেছিল। মূলত তারা দুজনই ছিল অ্যাগনস্ট বা সংশয়বাদী। সংশয়বাদী অর্থ কি জানেন? ঈশ্বর যে আছেন তা নিয়ে আমরা চিন্তিত নই, আবার ঈশ্বর যে নেই সে বিষয়েও আমরা চিন্তিত নই। আমরা শুধু পৃথিবী উপভোগ করছি, এটাই হলো সংশয়বাদী। তো সেও ছিল একজন সংশয়বাদী। সে এবং তার স্ত্রী বিয়ে করল এবং তাদের কোল জুড়ে প্রথম সন্তান এলো। তাদের ছেলে ট্রিস্টান যখন জন্ম নিল তখন অ্যাম্বিলিক্যাল কর্ড বা নার্ভটি গলার চারপাশে বেশ কয়েকবার পেঁচানো ছিল। আর এমন অবস্থায় সাধারণত যা ঘটার কথা তা হলো জন্মের সময় শিশুটি শ্বাসরোধ হয়ে মারা যাবার কথা, কিন্তু অলৌকিকভাবে শিশুটি বেঁচে যায়। সে এই ঘটনাটি একদম নিজের চোখে দেখেছে। তারপর সে বলল, একজন স্রষ্টা অবশ্যই আছেন, স্রষ্টা অবশ্যই আছেন। সেই সংশয়বাদ দূর হয়ে গিয়ে তার মনে হলো অবশ্যই একজন স্রষ্টা আছেন। এরপর সে কি করল জানেন? সে তার পুরনো নোটগুলো বের করল,
নোট খাতার ধুলো ঝেড়ে সে ধর্মতত্ত্বের উপর তার পুরনো নোটগুলো ঘাঁটতে শুরু করলো। সে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, হিন্দু ধর্মের বিভিন্ন শাখা এবং বৌদ্ধ ধর্ম নিয়ে নোট নিয়েছিল। আরে, এখানে তো ইসলামও আছে। সে ইসলামের ওপর তার নিজের করা অনেক বছর আগের নোটগুলো দেখল এবং পড়তে লাগলো। সবই তার নিজেরই হাতের লেখা। এই তাওহিদের ধারণাটি তো দারুণ। সে নিজের ভাষায় ঠিক এ কথাই লিখেছিল। তাওহিদের এই ধারণাটি বেশ চমৎকার। সূরা ইখলাস নিয়ে এটাই ছিল তার মন্তব্য। আর এভাবেই সে ইসলামে ফিরে এলো। সে এখন একটা ইসলামিক স্কুলের প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আপনি পৃথিবীর বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করবেন, বাহ্যিক দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে হ্যাঁ, আমরা সবাই আসলে একই স্রষ্টায় বিশ্বাস করি, সব কিছুতে একই। তারাও তো স্রষ্টায় বিশ্বাস করে, তারাও দয়ালু এবং শক্তিশালী স্রষ্টায় বিশ্বাস করে। বাহ্যিকভাবে আপনার কাছে এমনটাই মনে হবে যে হ্যাঁ, আমরা সকলে একই বিশ্বাস লালন করি। কিন্তু যখন আপনি আহাদ শব্দটি নিয়ে গভীরভাবে পড়াশোনা করবেন, তখন আপনি বুঝতে পারবেন অন্য সব ধর্ম এবং পৃথিবীর অন্যান্য সকল মতবাদ কিভাবে একে একে ঝরে পড়তে থাকে। আর একমাত্র যে বিষয়টি টিকে থাকে তা হলো এই দিন, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অদ্বিতীয়। এমনকি স্রষ্টার প্রতি বিশ্বাসের ক্ষেত্রেও আপনার সহকর্মী হয়তো আপনাকে বলতে পারে, হ্যাঁ, আমিও তো স্রষ্টায় বিশ্বাস করি। না, সে হয়তো কোনো এক ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু আল্লাহু আহাদ এটাতে বিশ্বাস করে না। আর আমরা এখনও এর অর্থ সম্পূর্ণরূপে উদ্ঘাটন করতে পারিনি। আমি এখন শুধুমাত্র ভাষাগত দিক থেকে এটি বিশ্লেষণ করলাম। ধর্মতাত্ত্বিক বিবেচনায় এর অর্থ কী, মনস্তাত্ত্বিক বিবেচনায় এর অর্থ কী, আমরা এখনও এই দিকগুলো উন্মোচন করিনি। ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনায় আমরা তা করব। ইসলামী ধর্মতত্ত্বের পাকিস্তানি একজন লেখক ডক্টর রফিউদ্দিন, তিনি এই সূরার ব্যাখ্যা করতে গিয়ে চমৎকার একটা কথা বলেছেন। লেখাটি আমার কাছে আসলেই ভালো লেগেছে, কারণ আমার মনে হয় আধুনিক শ্রোতাদের জন্য এই ধরনের কথা বলা এবং শোনা খুবই প্রয়োজন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার নিজেরই জ্ঞান দিয়ে। মানুষ আগে থেকেই জানে যে সর্বোচ্চ একজন সত্তা রয়েছেন, আর তিনি হলেন মহান আল্লাহ। এটা শুধু এমন না যে একজন স্রষ্টা আছেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন আর এখন আমরা যা খুশি করতে পারি। না, তিনিই হলেন প্রভু, তিনিই হলেন মনিব। আমার জীবনের লক্ষ্য হল তাই করা যা তিনি চান। এটাই আমার জন্য সর্বোত্তম আদর্শ। আমি তার বান্দা, এটাই আমার সর্বকালের সেরা অর্জন। এটাই আমার জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সবচেয়ে বড় সম্মান হল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তিনি আল্লাহর আদর্শ আবদ বা বান্দা। আল্লাহর দাস হওয়া এক বিশাল সম্মানের বিষয়। এটাই জীবনের লক্ষ্য। আর আল্লাহ প্রতিটি মানুষের ভেতরেই সেই লক্ষ্যটি আগে থেকেই গেঁথে দিয়েছেন। কিন্তু আপনি যদি সেই লক্ষ্য হারিয়ে ফেলেন, তবে আপনার ভেতরে থাকা সেই লক্ষ্য পূরণের এক দুর্নিবার তৃষ্ণা এবং ক্ষুধা থেকেই যাবে। আল্লাহ আপনাকে সেটি দিয়েই সৃষ্টি করেছেন। কিন্তু যখন আপনার ক্ষুধা স্বাস্থ্যকর খাবার দিয়ে মেটে না, তখন আপনি কি দিয়ে তা পূর্ণ করেন? যদি আপনি সঠিক খাবার না পান, তবে কি বলবেন? আমি কিছুই খাবো না? না। যখন একজন মানুষ ক্ষুধার্ত থাকে আর তার পছন্দের কোনো খাবার বা স্বাস্থ্যকর খাবার থাকে না, আশেপাশে আবর্জনা থাকে, গাছের ছালবাকল থাকে, খাদ্যের সংকট হলে মানুষ সেগুলোই চিবানো শুরু করবে। যখন আপনার দৃষ্টি থেকে আল্লাহকে হারিয়ে ফেলেন এবং তিনি আর আপনার লক্ষ্য থাকেন না, তখন আবশ্যিকভাবেই আপনি একটি বিকল্প খুঁজে নেবেন। আবশ্যিকভাবেই। যে আল্লাহকে খুঁজে পেয়েছে তার ক্ষেত্রে কি ঘটে? ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এটা তার জন্য খুবই সহজ। যে সত্যিকার অর্থে আল্লাহকে খুঁজে পেয়েছে, তার নামাজ আল্লাহর জন্য, তার ত্যাগ আল্লাহর জন্য, তার জীবন এবং তার মৃত্যু এখন আল্লাহর জন্য। সে যেভাবে বাঁচে, যেভাবে খায়, যেভাবে ঘুমায়, জীবনে যা করতে চায়, তার দীর্ঘমেয়াদী লক্ষ্য, স্বল্পমেয়াদী লক্ষ্য, তার নিজের সন্তানদের নিয়ে কি পরিকল্পনা, কেন সে পড়াশোনা করেছে, কোথায় কাজ করবে, সব কিছুই এখন আল্লাহর জন্য। এটাই তার লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্য যার থাকে না, তাকে অন্য কোনো লক্ষ্য খুঁজে নিতে হয়। প্রাচীন সমাজে মূর্তি ছিল, অন্য ধর্ম ছিল, অন্য উপাস্য খুঁজে পাওয়া যেত। কিন্তু আমাদের এই সময়ে বিষয়টি আরও বেশি মর্মান্তিক হয়ে দাঁড়িয়েছে, অনেক বেশি মর্মান্তিক। এখন আপনি এমন মানুষ পাবেন যে নিজের শরীর নিয়ে আচ্ছন্ন, দিনে 18 ঘন্টা ব্যায়াম করছে এবং জীবনে তার একমাত্র লক্ষ্য হল শরীরকে আরও বেশি পেশিবহুল করা। এটাই একমাত্র লক্ষ্য। স্টেরয়েড নেয়া আর শীর্ষে অবস্থান করা, সুঠাম দেহ বজায় রাখা। অথবা তারা শরীরচর্চার লক্ষ্য নির্ধারণ করে, আমাকে ব্যায়ামটি এতবার করতে হবে, বা আমাকে এতগুলো পুশ আপ দিতে হবে, অথবা আমাকে এত কেজি ওজন নিয়ে বেঞ্চ প্রেস করতে হবে ইত্যাদি। এটাই তাদের লক্ষ্য।
এটাই তাদের ইলাহ হয়ে দাঁড়িয়েছে। অনেকের জীবনটা অর্থকেন্দ্রিক হয়ে গেছে। আপনি কি এমন মানুষ দেখেছেন তারা ক্যারিয়ার ছাড়া অন্য কোনো বিষয়ে কথাই বলতে পারে না? আমি এই কোম্পানিতে কাজ করি, আমি এটা করি। আর যে মুহূর্তে তারা চাকরি হারায়, আত্মঘাতী হয়ে ওঠে। কারণ সারা জীবন তারা কেবল এটা নিয়েই ভেবেছে, সারা জীবন ধরে তারা কেবল এটাই করেছে, এটাই তাদের লক্ষ্যে পরিণত হয়েছে। কিছু মানুষের জন্য তাদের সন্তানরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা তাদের সন্তানদের জন্যই বাঁচে, তারা সন্তানদের জন্যই সব কিছু করে, দিন রাত শুধু সন্তানদের নিয়েই ভাবে। তাদের মনে অন্য কোনো চিন্তাই কাজ করে না। সন্তান ছাড়া তাদের সামনে আর কোনো লক্ষ্যই থাকে না, তারা কেবল এর পেছনেই ছোটে। যখন আপনি আল্লাহকে খুঁজে না পান, তখন আপনি অন্য কিছু খুঁজে পাবেন এবং এর পেছনেই ছুটতে থাকবেন। আপনি এর জন্যই জীবন উৎসর্গ করবেন। মানুষের মধ্যে এই ব্যাপারে কোনো ব্যতিক্রম নেই। এখনকার সময়ে অলস মানুষদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন, অলস ব্যক্তি এরকম হয় কিভাবে? সেই ছেলেগুলোর কথা ভাবুন যারা দিনে 20 ঘন্টা ভিডিও গেম খেলে আর সোফা থেকে নড়েও না। তাদের লক্ষ্যটা কি? নিজেকে বিনোদন দেওয়া, স্ক্রিনের সামনে পড়ে থেকে নিজেদের মস্তিষ্কের কোষগুলোকে ফ্রাই করা। এটাই তাদের চূড়ান্ত লক্ষ্য, এটাই তারা অর্জন করতে চায়। আর এটা অর্জন করার জন্য প্রতিদিন তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে, তাই না? এগুলো সবই হলো তাওহীদকে উপলব্ধি না করার মনস্তাত্ত্বিক প্রভাব। আল্লাহ এক অদ্বিতীয়, এটা বলা সহজ, কিন্তু তিনি কি আমাদের জীবনেও এক অদ্বিতীয়? তিনি কি আমার জন্য সেই এক অদ্বিতীয় সত্তা, নাকি আমার অন্য কোনো এক অদ্বিতীয় সত্তা আছে যার পেছনে আমি ছুটছি? নাকি অন্য কোনো কিছু আছে যাকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করি? আল্লাহ কিছুটা ভিন্ন ভাষায় এই প্রশ্নটি করেছেন। তিনি বলছেন, মা গর্রাকা বিরব্বিকাল কারিম, কিসে তোমাকে তোমার মহান রব থেকে বিভ্রান্ত করল? এত গুরুত্বপূর্ণ কোন বিষয়টি ছিল যার পেছনে তুমি ছুটেছ, যার কারণে তুমি আমার পথে আসতে পারলে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই যখন তিনি হুয়াল্লাহু আহাদ শব্দটি ব্যবহার করলেন, তখন এর মনস্তাত্ত্বিক প্রভাব, আল্লাহর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির ওপর এর প্রভাব এবং জীবন নিয়ে আমরা যেভাবে ভাবি, এই সব কিছুই সম্পূর্ণভাবে বদলে যায়। এখন আল্লাহকে খুশি করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই। তার সন্তুষ্টি অর্জন করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই। তিনি আমাকে ক্ষমা করে দিবেন, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই। বিচার দিবসে তিনি আমার সাথে কথা কিছুই নেই। তিনি আমাকে ক্ষমা করে দিবেন, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই। বিচার দিবসে তিনি আমার সাথে কথা বলবেন, আমাকে বলবেন যে আমি সফল হয়েছি, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আর কিছুই নেই। তিনি আমার দিকে রহমতের দৃষ্টি দিবেন, আমি তাদের অন্তর্ভুক্ত হব না যাদের থেকে তিনি মুখ ফিরিয়ে নেন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বিচার দিবসে তাদের সাথে কথা বলবেন না। আল্লাহ যেন আমাদেরকে সেই সব মানুষদের অন্তর্ভুক্ত না করেন। এগুলো হলো আহাদ শব্দটিকে নিজের মধ্যে ধারণ করার কিছু মনস্তাত্ত্বিক প্রভাব। শুধুমাত্র ওই একটি শব্দ, সুবহানাল্লাহ, এই হলো আল্লাহর পরিচয়। এ বিষয়ে আল্লামা ইকবালের চমৎকার একটি কবিতার কথা মনে পড়ে গেল। আমি কবিতাটির সরাসরি উদ্ধৃতি দিতে পারবো না, কারণ আমি উর্দু ভাষায় তেমন ভালো না। তবে আমি কবিতার অর্থটি বলছি। এটি আমার পছন্দের একটা কবিতা। এর আলোচ্য বিষয় তাওহীদ। তিনি বলেছেন, যা এক সময় মানুষের হৃদয়ে জ্বলে উঠত, মানুষের অন্তরে প্রজ্বলিত হতো, তা এখন নিছক দার্শনিক তত্ত্বকথায় ভরা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের কাছে এখন তাওহীদ আসলে কি? বিতর্ক, আলোচনা, ধর্মতত্ত্বের তাত্ত্বিক সব আলোচনা, যার কোনো শেষ নেই, যার কোনো সমাপ্তি নেই। কিন্তু তাওহীদ এক সময় হৃদয়কে আলোকিত করত। আমি কি এখনও আহাদ শব্দটির অধিকার আদায় করতে পেরেছি? আমি কি এখনও আহাদ শব্দটির প্রতি সুবিচার করতে পেরেছি? আল্লাহ আমাদেরকে তাওহীদের অধিকারী মানুষদের অন্তর্ভুক্ত করুন। ইব্রাহিম আলহিসাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলহিসাল্লাম এবং সাহাবিগণের হৃদয়ে যা জ্বলে উঠত, আল্লাহ যেন আমাদের হৃদয়কেও তার দ্বারা আলোকিত করেন। দ্বিতীয় আয়াতটি হল আল্লাহুস সামাদ। আমরা প্রথমে আস-সামাদ এর মৌলিক অর্থের দিকে নজর দিব। আস-সামাদ আই কাফি। আস-সামাদ হল তিনি যিনি একাই যথেষ্ট। الذي يرجعون إليه إذا احتاجوه, তিনি সেই সত্তা প্রয়োজনের সময় সবাই যার মুখাপেক্ষী হয়। হুয়াল্লাযী ইয়াকফিহিম, তিনি সেই সত্তা যিনি মানুষের জন্য যথেষ্ট, এবং তিনি সেই সত্তা যিনি তাদের সমস্ত প্রয়োজন মেটান, তাদের সকল প্রশ্নের জবাব দেন, এবং এর ফলে তারা তার দিকে প্রত্যাবর্তন করে। ইনদাল হাজাত, প্রয়োজনের মুহূর্তে। হাদা মা'না সমাদ, এটি হলো সমাদ শব্দটির অর্থ। ভাষাতাত্ত্বিকভাবে বলতে গেলে আপনি যখন সমাদ শব্দটিকে ক্রিয়া হিসেবে ব্যবহার করেন, তখন এর অর্থ হয় কারো প্রতি মনোযোগ দেওয়া, অথবা
তার কাছে কোনো প্রয়োজন পূরণের আকুতি জানানো। সমাদ শব্দটি দিয়ে আসলে মাসমুদ অর্থই প্রকাশ করে। এর অর্থ সেই সত্তা যার দিকে মানুষ প্রয়োজনের সময় ফিরে আসে। আশা করছি অর্থগুলো আপনারা মনে রাখবেন। তো প্রথমত, সমাদ হলেন সেই সত্তা যার দিকে আপনি প্রয়োজনের সময় ফিরে আসেন। صمد إليه أي قصده. দ্বিতীয়ত ক্রিয়াগত অর্থটি হল যখন আপনি কাউকে আপনার লক্ষ্য বানান, আপনি তার কাছে পৌঁছাবার অথবা তাকে সন্তুষ্ট করার কিংবা তাকে পাবার আকাঙ্ক্ষা রাখেন। যখন আপনি কাউকে নিজের লক্ষ্য হিসেবে স্থির করেন তখন তাকে বলা হয় আস-সমাদ। তাই আল্লাহ বলছেন তিনি হলেন সেই সত্তা প্রয়োজনের সময় আমরা যার মুখাপেক্ষী হই এবং যাকে আমরা চূড়ান্ত লক্ষ্য হিসেবে নির্ধারণ করি। আমাদের সকল প্রচেষ্টার কেন্দ্রবিন্দু হলেন তিনি। আর এটি অন্যতম একটি কারণ যে জন্য এই সূরাটিকে বলা হয় সূরা ইখলাস। কারণ আন্তরিকতা বা ইখলাস অর্থ আমরা যখন কোনো কাজ করি সর্বদাই তার লক্ষ্য হলেন আল্লাহ। সুতরাং এটাও আস-সমাদের অর্থের অন্তর্ভুক্ত। সমাদ শব্দটির আরেকটি অর্থ হল যিনি অন্য কারো মুখাপেক্ষী নন এবং কেউ তাকে পরাস্ত করতে পারে না, অথবা মর্যাদা বা গুণে তার উপরেও কেউ উঠতে পারে না। আল্লাযী লা আইবা ফীহি, সেই সত্তা যার মাঝে কোনো খুঁত বা ত্রুটি নেই। من الرجال الذي ليس فوقه أحد. আরবি সাহিত্যে এই শব্দটি এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যাকে কখনো পরাস্ত করা যায় না, অর্থাৎ যুদ্ধে পরাস্ত করা যায় না, ব্যবসায়, নেতৃত্বে কিংবা বক্তৃতায় তাকে ছাড়িয়ে যাওয়া যায় না, তাকেও বলা হয়ে থাকে আস-সমাদ। তো এটি হলো ভাষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। এছাড়াও তাফসীরকারকদের ভাষ্য অনুযায়ী আস-সমাদ ইঙ্গিত করে আজিম আল জালালাহ, অর্থাৎ মহিমার দিক থেকে তিনি অবিশ্বাস্য এবং মহান। الدائم الخالد. তিনি হলেন চিরস্থায়ী। المقصود لقضاء الحاجات. তিনি সেই সত্তা প্রয়োজনের সময় সকলে যার মুখাপেক্ষী হয়। এখন এই বিষয়টি গুরুত্বপূর্ণ। شيء صمد. সমাদ শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। এটাকে এমন কিছু হিসেবে উল্লেখ করা হয় যা নিরেট, যার ভেতরে কোনো ছিদ্র বা শূন্যতা নেই, এমন কিছু যা সম্পূর্ণরূপে বিশুদ্ধ। যেমন বিশুদ্ধ স্বর্ণের একটি ইটকেও বলা যায় সমাদ, অথবা একটি বড় পাথর যার ভেতরে বাতাস বা পানি প্রবেশের কোনো সম্ভাবনাই নেই, তাকেও বলা যেতে পারে সমাদ। অর্থাৎ এমন কিছু যা বিশুদ্ধ, নিরেট এবং এতে কোনো খাদ নেই। এই অর্থটি অনুধাবন করা গুরুত্বপূর্ণ, কারণ আমরা আল্লাহকে বিভিন্ন নামে ডাকি, আর নাম বিষয়টি হলো খোলসের মতো, এর একটি বাহ্যিক অংশ থাকে। আল্লাহ আসলে তার প্রতিটি নামকে পরিপূর্ণরূপে প্রকাশ করেন, তিনি সেগুলোকে সর্বোত্তম উপায়ে পূর্ণতা দান করেন। আপনি মহান বা নোবেল হিসেবে কারো নামকরণ করতে পারেন, আপনি তাকে বাহ্যিক বিবেচনায় এই নামে ডাকেন, কিন্তু ভেতরের দিক থেকে সে হয়তো ততটা মহান নয়। এটা সম্ভব, তাই না? আপনি শক্তিমান হিসেবে কারো নামকরণ করতে পারেন, কিন্তু ভেতরের দিক থেকে সে আসলে দুর্বল, এটাও সম্ভব। কিন্তু আমরা যখন আল্লাহকে কোনো নামে ডাকি, যেহেতু তিনি হলেন আস-সমাদ, তিনি সেই নামটিকে সর্বোত্তম উপায়ে পূর্ণতা দান করেন। ব্যাকরণগতভাবে বলতে গেলে আল্লাহুস সমাদ আয়াতটি এই সূরায় খুব চমৎকার একটি ভূমিকা পালন করছে। আল্লাহুস সমাদের একটি ব্যাকরণগত ব্যাখ্যা হলো এটি বাদাল, এটি বাক্যের মূল কর্তা বা সাবজেক্টের বদলে এসেছে, যা হলো আল্লাহ। এর মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহুস সমাদ আহাদ। এটি মুবতাদাকে প্রতিস্থাপন করেছে, আসল মুবতাদাকে প্রতিস্থাপিত করেছে, আর এটি বদল। অন্য কথায় পরম সত্তা আল্লাহ হলেন সেই একমাত্র সত্তা যার মতো দ্বিতীয় কেউ হতে পারে না। তাই এটি প্রথম আয়াতটিকে ব্যাখ্যা করছে। এটি হলো দ্বিতীয় আয়াতের মাধ্যমে প্রথম আয়াতটির ব্যাখ্যা। এই হলো আয়াতটি বোঝার একটি উপায়। আয়াতটি বোঝার অন্য একটি উপায় হলো বর্ণনাটি শুরুর স্থান থেকে আরও গভীরে যাচ্ছে এবং আল্লাহ শব্দটির পুনরাবৃত্তি করা হচ্ছে, কারণ আল্লাহ নিজের এমন বর্ণনা দিচ্ছেন যেরকম বর্ণনা আরবের মানুষ আল্লাহ সম্পর্কে কখনোই প্রদান করেনি। তারাও বলতো যে আল্লাহ হলেন সৃষ্টিকারী, তারাও বলতো যে আল্লাহ দয়ালু। তারা যা বলতো না তা হলো আহাদ কিংবা সমাদ। তাই তিনি উল্লেখ করেছেন আল্লাহ আহাদ, আল্লাহ আস-সমাদ। আর আস-সমাদের মধ্যে আলিফ লাম আছে, যা পরম অর্থ প্রদান করে, অর্থাৎ ইস্তিগরাক, অর্থাৎ সমাদ শব্দটির মধ্যে কোনোভাবেই আর কিছুই অবশিষ্ট নেই। সমাদ শব্দটির একেবারে মৌলিক একটি অর্থ, যা তাফসীরকারকগণ বারবার উল্লেখ করেছেন, সকলেই যার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। এটাই হলো আস-সমাদ। আল্লামা বেকাই তার তাফসীর গ্রন্থে আগের সূরাটির ব্যাখ্যায় চমৎকার একটা বিষয় উঠে এসেছে। এর আগের সূরা কোনটি? সূরা লাহাব। সূরা লাহাবে এমন এক ব্যক্তির কথা এসেছে যে মনে করত সে কারো মুখাপেক্ষী না, সবাই তার মুখাপেক্ষী, কারণ সে ছিল কোষাধ্যক্ষ। আমরা কার কথা বলছি? আবু লাহাব। আর তাকে উচিত জবাব দেওয়ার পরে এখন আপনার জানা উচিত
প্রকৃতপক্ষে যিনি আস-সামাদ তিনি হলেন আল্লাহ। সুতরাং এই বৈপরীত্যের বিষয়টিও এখানে লক্ষণীয়। আবু লাহাবের এক ধরনের নোংরা আত্মকেন্দ্রিক মনোভাব ছিল, কারণ সে ছিল আত্মমগ্ন। সে নিজেই তার ইলাহ, সে নিজের ইবাদত করত। সে এমনকি অন্য কোনো ধর্মও মানত না। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দিনের দাওয়াত দিয়েছেন, একবার সে রাসূলকেই অভিশাপ দিয়েছিল, تبا لك لهذا جمعتنا। তুমি ধ্বংস হও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করেছ? অন্য এক সময়ে সে এই ধর্মকে অভিশাপ দিয়েছিল। যখন সে ধর্মকে অভিশাপ দেয়, তার সমালোচনাটা কি ছিল? সে বলেছে, আমি কি এই লোকগুলোর সমান হয়ে যাব? হ্যাঁ, তুমি বলছো আমি এমন ধর্ম মেনে নেব যেখানে আমার সমকক্ষ কেউ থাকবে? কারণ সে ভাবত তার সমকক্ষ কেউ নেই। এখন আল্লাহ আমাদের শেখাচ্ছেন, একমাত্র যার কোনো সমকক্ষ নেই তিনি হলেন স্বয়ং আল্লাহ। তিনিই একমাত্র পরম সত্তা এবং একমাত্র তিনিই হলেন আহাদ। এখন আমরা যৌক্তিক উপসংহারের দিকে যাচ্ছি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এখানে লক্ষ্য করার মতো বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো আমরা একে একে আলোচনা করব। প্রথম যে বিষয়টি লক্ষণীয়, আগের আয়াতের সাথে আল্লাহর এই কথার সম্পর্ক কি? তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো পিতা হননি, বা তিনি নিজেও কারো সন্তান নন। আমি পিতা হননি শব্দটি সচেতনভাবেই ব্যবহার করছি, কারণ আল্লাহ বলেননি লা ইয়ালিদু ওয়ালা ইউলাদ। লা থাকলে বর্তমান কাল বোঝাতো। তিনি জন্ম দেন না এবং তিনি জন্ম নেন না। আল্লাহ ব্যবহার করেছেন লাম, আর লাম শব্দটি ক্রিয়ার অর্থকে অতীতকালের জন্য নির্ধারিত করে দেয়। তাই আমি অনুবাদ করেছি, তিনি জন্ম দেননি, তিনি পিতা হননি, আবার তিনি কারো সন্তানও হননি। তাই প্রথমেই আমাদের যা বুঝতে হবে তা হলো, এই আয়াতে অতীতকালের ব্যবহার কেন? কেন অতীতকাল ব্যবহার করা হলো? কেন বলা হলো না তিনি কাউকে জন্ম দেন না আর তাকে কেউ জন্ম দেয় না? কেন এমনটা নয়? আসলে অতীতকালই অধিকতর যুক্তিসঙ্গত। বিষয়টা হলো লাম ইউলাদ, তিনি কারো গর্ভে জন্মাননি। এটা যুক্তিসঙ্গত, কারণ জন্ম অতীতেই ঘটে থাকে, তাই এটা বোঝা সহজ। কিন্তু লা ইউলাদ বা তিনি জন্ম দেন না বলে কেন ভবিষ্যৎ শিরকের রাস্তাও বন্ধ করা হলো না? সেক্ষেত্রে এর একটা সমস্যা হলো, যদি আপনি বলেন তিনি জন্ম দেন না, তবে এটা নিশ্চিতভাবে প্রকাশ করে না যে তিনি অতীতেও জন্ম দেননি বা পিতা হননি। ফলে এটা অতীত সময়ের শিরকের জন্য সুযোগ রেখে দেয়। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হলো, আমরা ইতিমধ্যেই আহাদ এবং আস-সামাদ শব্দ দুটি দেখেছি, যার অর্থ হলো তার সমকক্ষ কেউ থাকবে না। সন্তান থাকলে কি হয়? একজন মানুষেরই জন্ম দেয়, একটা বিড়াল জন্ম দেয় একটা বিড়ালের, কুকুর থেকে কুকুরেরই জন্ম হয়। একটি প্রাণী তার সমকক্ষ বা একই প্রজাতির কারো জন্ম দেয়, আমরা আগেই দেখতে পেয়েছি তার কোনো দ্বিতীয় হতে পারে না। তার ক্ষেত্রে এটা অসম্ভব। আর আল্লাহর সন্তান থাকার এই দাবি মূলত খ্রিস্টানরা এবং ইহুদিদের একটি অংশ করে থাকে। অথবা মুশরিকরা দাবি করত যে আল্লাহর কন্যা সন্তান আছে। যেমন মুশরিকদের কিছু অংশ বলতো যে তিনি ফেরেশতাদেরকে কন্যা হিসেবে গ্রহণ করেছেন। এই দাবিগুলো কিন্তু বর্তমান বা ভবিষ্যতের জন্য করা হয়নি। এই অভিযোগগুলো কোন সময়ের? সব অতীতের। ঈসা আলাইহিসসালাম, উযাইর আলাইহিসসালাম এবং ফেরেশতারা আল্লাহর সন্তান, এই সবগুলো ধারণাই আসলে অতীতের সাথে সম্পর্কিত। এই আয়াতে অতীতকাল ব্যবহারের একটা সুবিধা হলো, আল্লাহ সেই সকল ধর্মের ভ্রান্ত ধারণাগুলো খণ্ডন করেছেন যেগুলো আগেই আবির্ভূত হয়েছে। আর প্রখ্যাত চিন্তাবিদ আবু বকর আল বাকিল্লানি লাম ইয়ালিদের ব্যাখ্যায় বলেছেন, এর মধ্যে কোরআনের ভবিষ্যৎবাণী সংক্রান্ত একটি অলৌকিকতা রয়েছে। এমন আর কোনো ধর্ম আসবে না যা দাবি করবে যে আল্লাহর সন্তান আছে। এমন ধর্ম আর কখনো পৃথিবীতে প্রভাব বিস্তার করবে না। যেমন এ জাতীয় কোন ধর্মগুলো আগেই প্রতিষ্ঠিত হয়ে গেছে? মূলত খ্রিস্ট ধর্ম, তাই না? অন্য ধর্মগুলোর কথা ভাবুন যাদের এমন বিশ্বাস রয়েছে যেখানে সৃষ্টিকর্তা জন্মদান করেন। সেগুলোর সবগুলোই কোন সময়ের? ইসলাম পূর্ব যুগের। বলতে গেলে এগুলোর প্রায় সবগুলোই ইসলাম পূর্ব যুগের। তাই এখানে আল্লাহ সেই সমস্যার সমাধান করেছেন যা আগেই ঘটে গেছে, যে সমস্যাটা মানুষের মধ্যে আগেই ছিল, আর তা হলো এই ধারণা যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। তাই এখন কোরআনের অন্যত্র এসেছে ওয়ালাদাল্লাহ, এখানেও অতীতকালেই উল্লেখ করা হয়েছে। তারা বলে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। এরপর আল্লাহ বলেছেন জাআলু আবনা আল্লাহ, তারা আল্লাহর জন্য পুত্র সন্তান সাব্যস্ত করেছে। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, একইভাবে আল্লাহ উল্লেখ করেছেন, তিনি বলেন আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়া লাম তাকুল লাহু সাহিবা, কিভাবে তার সন্তান থাকা সম্ভব যখন তার কোনো স্ত্রী নেই? স্ত্রী শব্দের জন্য একটি আরবি শব্দ হলো সহিবাত।
আরেকটি শব্দ হলো কুফু, আর এই শব্দটি পরের আয়াতে এসেছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তবে যে বিষয়টি আমি আপনাদের নজরে আনতে চাই তা হলো এমন একটি বিষয় যা আমরা প্রায়ই এড়িয়ে যাই। যখন আমরা পড়ি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, একজন মুসলিমের কাছে এটা খুবই পরিষ্কার, আল্লাহ তার সৃষ্টির সাথে কোনো গুণাবলী শেয়ার করেন না। জন্ম দেয়া, সন্তান থাকা বা নিজে জন্ম নেয়ার অর্থ হলো আপনার একটি শুরু এবং একটি শেষ আছে। যদি আপনি জন্মান, এর অর্থ আপনি মৃত্যুবরণও করবেন। আবার আপনি যদি জন্ম নিয়ে থাকেন, এর অর্থ কোনো এক সময় আপনার অস্তিত্ব ছিল না, আর এটা সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য হতে পারে না। তাই আমরা কখনো এই বিষয়গুলো আল্লাহর প্রতি আরোপ করি না। কিন্তু এই ধরনের শিরক করার মধ্যে একটা মনস্তাত্ত্বিক রোগও রয়েছে। আধ্যাত্মিক পরিভাষায় এটিকে অন্তরের রোগও বলা যেতে পারে। সেই অন্তরের রোগটি কি? মনের রোগ নয়, বরং অন্তরের রোগ, যা আল্লাহর সন্তান আছে এ কথা বলার সাথে সম্পর্কিত। এর সাথে আর কি আসে? আমি আপনাদের একটি পার্থিব উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি একটি চাকরি পেলেন, আর বস খুবই কঠোর, কিন্তু বসের অধীনে থাকা ম্যানেজার আপনার চাচাতো ভাই, আর সে আপনাকে পছন্দ করে। তো বস অনেক কঠোর, কিন্তু ম্যানেজার বেশ ভালো, আর সে হলো আপনার চাচাতো ভাই। আপনি তার সাথে আড্ডা দেন, সে আপনার সাথে ভালো ব্যবহার করে। তাই যখন আপনি কাজে ফাঁকি দেন, তখন কি আশা করেন? এমনকি যদি আপনি কর্মস্থলে বিপদেও পড়ে যান, তখন কে রক্ষা করবে? আপনার সেই চাচাতো ভাই এসে বলবে, দেখুন সে আমার নিজের লোক, সে ঠিক হয়ে যাবে। এমনকি বস কঠোর হলেও ম্যানেজার তা সামলে নেবে, আমাকে সামলাতে হবে না। আমি কিন্তু আসলে ম্যানেজার বা আপনার চাচাতো ভাইয়ের কথা বলছি না। আমি বলছি মানুষের শিরক করার কারণ। তারা জানে আল্লাহ ন্যায় বিচারক, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি যা কিছু দিয়েছেন তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আমি জবাবদিহি করতে চাই না। কিন্তু যদি তার কোনো সন্তান থাকে বা তার প্রিয় কেউ থাকে, আর আমি তাদেরকে খুশি রাখতে পারি, তাহলে আল্লাহকে খুশি রাখার আর প্রয়োজন নেই, শুধু তাদেরকে খুশি রাখলেই হবে। তাহলে বিচার দিবসে কি ঘটবে? আল্লাহ যদি আমাকে আটক করেন, তবে কে মাঝখানে এসে দাঁড়াবে? না 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 না, আমি একে চিনি, সে আমার লোক, সমস্যা নেই, ওকে যেতে দিন। এটাই হলো শিরকের মনস্তত্ত্ব। এখন আগের আয়াতে বলা হয়েছে যার কাছে সবার ফিরে আসতে হবে তিনি হলেন আস-সামাদ। এর অর্থ কি? তার দিকে সবার ফিরে আসতে হবে। এর একটি অর্থ কি? আল্লাহ বলছেন, যদি তোমাদের শুধুই আমার দিকে ফিরতে হয়, তাহলে কাউকে আমার পুত্র বা কন্যা সাব্যস্ত করার প্রয়োজন নেই, মাঝখানে কাউকে রাখার কোনো প্রয়োজন তোমাদের নেই। মুশরিকরা কেন মূর্তিগুলোকে মধ্যস্থতাকারী হিসেবে রাখত? কারণ সেগুলো আল্লাহর সামনে সুপারিশ করবে। আর প্রসঙ্গক্রমে এমনকি যেসব মুসলিম শিরক করে, যারা কবর পূজা করে এবং মৃত মানুষের কাছে সাহায্য চায়, তারা কেন এমনটা করে? কারণ তাদের অনেকের অসৎ ব্যবসা আছে। তারা জানে যে তারা অত্যন্ত খারাপ কাজ করছে, তাই তারা আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। তখন তারা কি করে? কাউকে মধ্যস্থতাকারী বানিয়ে দেই। আমি আমার অবৈধ আয়ের 50% এই মাজারে বা কোনো মন্দিরে দান করব, আশা করছি এই মৃত ব্যক্তিটি আমার জন্য সুপারিশ করবে। এটাই হলো শিরকের মনস্তত্ত্ব। তাই যেহেতু আল্লাহ নিজের জন্য আস-সামাদ শব্দটি ব্যবহার করেছেন, ফলে এখন আর কোনো সুযোগ অবশিষ্ট নেই। আপনি আল্লাহ ছাড়া অন্য কারো দিকে ঝুঁকতে পারেন না, কারণ তিনি হলেন আস-সামাদ। তিনি একমাত্র সত্তা, সকলে যার মুখাপেক্ষী হয়। আর তাই এই আয়াতটি যৌক্তিক ধারাবাহিকতার অংশ। এটি মানুষের মন থেকে আল্লাহর প্রতি এমন বিষয় আরোপ করার প্রয়োজনীয়তা দূর করে দেয়। তো এখন আমরা শেষ আয়াতে যাচ্ছি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আরবিতে কুফু শব্দটি স্বামী বা স্ত্রীর জন্য ব্যবহৃত হয়, কিন্তু মজার বিষয় হলো আরবি সাহিত্যে কুফু শব্দটি আপনার এমন শত্রুর জন্যও ব্যবহৃত হয় যে যুদ্ধে আপনার সমকক্ষ, যেমন দুই ব্যক্তি যারা মারামারিতে সমান পারদর্শী। তাই সমান পারদর্শী দুইজন হলে তাকে বলা হয় কুফু। বিবাহের ক্ষেত্রেও এই শব্দটি ব্যবহৃত হয়। আমি জানি না কেন আরবরা বিয়ে এবং যুদ্ধের জন্য একই শব্দ ব্যবহার করত। বিষয়টি আমাদেরকে সেই সময়ের আরব বিবাহ সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। তো যাই হোক, এর অর্থ হলো যখন কেউ আপনার তুলনীয় হয়, আধুনিক ভাষায় আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, আপনার সাথে সমানে সমান কেউ, যে একই পর্যায়ের, একই দক্ষতার অধিকারী, একই মর্যাদার অধিকারী, সমান র্যাঙ্কিংয়ের অধিকারী, এমন ব্যক্তিকে বলা হয় কুফু। তাই আপনি এমন কাউকে বিয়ে করেন যে আপনার উপযুক্ত, একই মানের, একই বুদ্ধিমত্তার, একই সামাজিক পরিসরের। বিবাহের ক্ষেত্রে একই বলা হয় কুফু। এখন এই শব্দটি মহান আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে। তিনি বলেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু, তার কোনো প্রতিপক্ষ নেই, এমন কেউ নেই যে তার সাথে তুলনীয় হতে পারে, এমন কেউ নেই যে আল্লাহর সামনে সমান হতে পারে, এমন কেউ নেই যে আল্লাহর সমানে সমান হতে পারে। এই সব কিছু যা আমরা এখানে শিখছি তা একটি শব্দের তাফসির। কোন শব্দ? আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ।
এই সূরাতে আমরা অন্য যা কিছু শিখছি তা এই আহাদ শব্দেরই ফলাফল। আল্লাহুস সামাদ, এটি হলো একটি ফলাফল। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এটা হলো একটি ফলাফল। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটাও একটা ফলাফল। কিন্তু এতে আরও কিছু বিষয় আছে। আরবি ব্যাকরণ কিছুটা জটিল বিষয়, কিন্তু এর উপকারিতা অনেক। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ব্যাকরণগতভাবে এটি আসলে বাক্যটির প্রত্যাশিত ক্রম নয়। ওয়ালাম ইয়াকুন আহাদুন কুফুয়ান লাহু, এটি মূলত বাক্যের ব্যাকরণগতভাবে প্রত্যাশিত ক্রম। কিন্তু আল্লাহ এই বাক্যের শব্দগুলোকে পুনর্বিন্যাস করেছেন। আহাদ এসেছে সবার পরে, লাহু এসেছে আগে, আর কুফু এসেছে মাঝখানে। ব্যাকরণগতভাবে প্রত্যাশিত ক্রম অনুযায়ী আল্লাহর কথা শেষে উল্লেখ করার কথা ছিল, আর তার প্রতিপক্ষের কথা আগে উল্লেখ করার কথা ছিল। এখন এই বাক্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তাকে, লাহু বোঝাচ্ছে আল্লাহকে, কুফু অর্থ সমকক্ষ, আহাদ অর্থ অন্য কেউ। তাহলে সবচেয়ে মূল্যবান শব্দ কোনটি? লাহু। আর আরবি অলঙ্কার শাস্ত্র অনুযায়ী আল আহম উলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি প্রথমে আসা উচিত। আল্লাহ অন্য সব কিছু উল্লেখ করার আগে নিজেকে প্রথমে উল্লেখ করেছেন। তিনি বলেছেন আহাদ। আহাদ শব্দের একটি অর্থ আল আউয়াল। আহাদ শুধু লাইসালাহু সানি নয়, আহাদ অর্থ শুধু এটাই না যে যার কোনো দ্বিতীয় নেই, বরং এর অর্থ এটাও যে তিনি সেই সত্তা যার অবস্থান প্রথমে। এমনকি বাক্যের মাঝেও আল্লাহ নিজেকে প্রথমেই উল্লেখ করেছেন। এটি একটি ব্যাখ্যা। অন্য ব্যাখ্যাটি হল ইখতিসাস। এটি কেবল তিনি যার কোনো সমকক্ষ নেই, অর্থাৎ তিনি ছাড়া অন্য সব কিছুরই সর্বদা একটি সমকক্ষ থাকবে। একজন সেনাপতি থাকলে তার বিপরীতে আরেকজন সেনাপতি থাকবে। একজন রাজা থাকলে তার বিপরীতে আরেকজন রাজা থাকবে। একটি মিথ্যা উপাস্য থাকলে এর বিপরীতে অন্য মিথ্যা উপাস্য থাকবে। একজন ধনী ব্যক্তির বিপরীতে অন্য আরও ধনী ব্যক্তি থাকবে। একটি গ্রহের বিপরীতে অন্য গ্রহ, একটি তারার বিপরীতে অন্য আরও তারা। অস্তিত্বমান সব কিছুরই একটি কুফু রয়েছে, কিন্তু একমাত্র তারই কোনো সমকক্ষ নেই। আমি এখানে একমাত্র তার কথাটি কিভাবে পেলাম? কারণ লাহু শব্দটি আগে এসেছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন উপসংহারে আমি আপনাদেরকে তাফসিরে বর্ণিত এই সূরার কিছু উপকারিতা পড়ে শোনাব। এক্ষেত্রে আল রাজির ব্যাখ্যাটি আমার কাছে বেশ উপকারী মনে হয়েছে, তাই আমি এর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। তিনি বলেছেন, এই সূরার প্রথম অংশ নিশ্চিত করে যে আমরা যাতে বুঝতে পারি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয় অংশ আল্লাহুস সামাদ নিশ্চিত করে যে আমরা যাতে বুঝতে পারি তিনি কতটা দয়ালু এবং করুণাময়। আর সমাদের মাঝে কেন করুণার মহিমা নিহিত? কারণ সবাই তার মুখাপেক্ষী হয় এবং তিনি তাদের প্রয়োজন পূরণ করেন। আর তিনি যে বলছেন তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি, তা নিশ্চিত করে যে আমরা যাতে বুঝতে পারি কাউকেই তার বিন্দুমাত্র প্রয়োজন নেই এবং তিনি সকল ধরনের পরিবর্তন বা দুর্বলতা থেকে মুক্ত। কারণ সন্তান থাকাও এক ধরনের দুর্বলতা। কেন এটি একটি দুর্বলতা? কারণ আমি একদিন মারা যাব, আমার বংশ কিভাবে টিকে থাকবে? একটি প্রাণীর ক্ষেত্রে এর প্রজাতিটি কিভাবে টিকে থাকবে? সন্তানদের মাধ্যমে, বংশধরদের মাধ্যমে। মানুষের ক্ষেত্রে যদি আপনি গোটা মানব প্রজাতি নিয়ে চিন্তিত নাও হন, অন্তত আপনি আপনার নিজ পরিবারের উত্তরাধিকার নিয়ে চিন্তিত। আর আপনি যদি এখনই এটা নিয়ে চিন্তিত নাও হন, যখন আপনার বয়স 40 বা 50 হবে, আপনি বলবেন, আরে আমার তো কোনো সন্তান নেই, পেছনে রেখে যাওয়ার মতো আমার তো কিছুই নেই। আর এই বিষয়টিকে আরবরা অনেক বেশি গুরুত্ব দিত। সুতরাং এখানে এক প্রকারের বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে বলা সবচেয়ে কষ্টদায়ক কথাগুলোর একটি ছিল আবতার, যার কোনো পুত্র সন্তান নেই। সৃষ্টির প্রতি এটা অপমানকর হতে পারে। আবার সৃষ্টির প্রতি কৃত একটি প্রশংসা হল আপনার সন্তান আছে। আনকানা দা মালিন ও বানিন, মানুষের জন্য সন্তান সন্ততি একটি ইতিবাচক বিষয়। তার তো সম্পদ আর সন্তান সন্ততি আছে, সে বেশ ভালোই আছে। সন্তান ছিল আরব সমাজে মর্যাদার প্রতীক। এই একই বিষয়ে নবীজির জন্য ছিল অপমানজনক। এ কথা বলা যে তার সন্তান নেই বা পুত্র সন্তান নেই, তা ছিল নবীজির জন্য অপমানজনক। কিন্তু এর বিপরীতে আল্লাহর সন্তান আছে বলাটা আবার আল্লাহর জন্য অপমানজনক। এটা সম্পূর্ণ বিপরীত। কারণ আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনকে কখনোই সৃষ্টির প্রতি সম্মান প্রদর্শনের সাথে তুলনা করা যায় না। এই দুটি মানদণ্ড সম্পূর্ণ আলাদা। আর তাই আল্লাহ নিশ্চিত করেছেন যাতে আমরা এই দুটি ভিন্ন জিনিসের জন্য নির্ধারিত ভিন্ন মানদণ্ডগুলো বুঝতে পারি। উপসংহারে আমাদের সন্তানদের আত্মস্থ করার জন্য এই সূরাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। শুধু মুখস্থ করা নয়, আমি জানি আমাদের বাচ্চারা সূরাটি মুখস্থ পারে, কিন্তু আমি বলছি আত্মস্থ করার কথা। এর অর্থ আসলে কি? বাস্তবিকভাবে আমার জন্য এর অর্থ কি? যে আল্লাহ হলেন আহাদ, তিনি হলেন আস-সামাদ, তার কোনো শুরু নেই এবং কোনো শেষ নেই। আমরা শিরকের মনস্তত্ত্ব নিয়েও কথা বলেছি।
যা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এর আলোচ্য বিষয়। আর তারপর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নেই, কেউ তার সাথে তুলনীয় হতে পারে না। তাই আপনি বুঝতে পারেন প্রয়োজনের সময়, কষ্টের সময় যখন আপনি তেলাওয়াত করেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আপনি চিন্তা করেন আমার সমস্যাগুলো যেখান থেকেই আসুক একমাত্র আল্লাহই তা সমাধান করতে পারেন। আর যখন স্বয়ং আল্লাহ এর সমাধান করেন তখন কোনো সমস্যাই আর সমস্যা থাকে না। এটি সেই সূরা যেখানে আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে সঁপে দেই। সাহাবীগণ যে এই সূরাটিকে এত ভালোবাসতেন তার একটি কারণ আছে। এটি আমাদেরকে অনেক কিছু থেকে রক্ষা করে। এই সূরার একটি নাম হলো আন-নাজাত। এটি হলো উদ্ধারকারী সূরা। এটি আপনাকে হতাশা থেকে, দুঃখ থেকে রক্ষা করবে। কারণ যখনই খারাপ কিছু ঘটে আপনি আপনার সমস্যাগুলো কার কাছে নিয়ে যেতে পারেন? আল্লাহর কাছে। আপনি হয়তো আপনার সমস্যা থানায় নিয়ে যেতে পারেন, সেখান থেকে সাড়া পেতেও পারেন, নাও পেতে পারেন। আপনি আপনার সমস্যা চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারেন, ফলাফল পেতেও পারেন, নাও পেতে পারেন। কিন্তু এমন একটি স্থান আছে যেখানে আপনি যখনই যাবেন তখনই সাড়া পাবেন। এর ফলে আপনার সমস্যা দূর হয়ে যায়। তাছাড়া এটি হলো নাজাত মিনান নার। কোটি কোটি মানুষ শিরকের জঘন্যতম অপরাধে জর্জরিত। এই সূরাটি এমনকি স্বল্প শিক্ষিত মুসলিমদেরও রক্ষা করে। যদি তারা কেবল এই সূরাটি অনুধাবন করতে পারে তবে তারা আগুন থেকে রক্ষা পাবে, তারা শিরকের সেই জঘন্য অপরাধ থেকে রক্ষা পাবে। আল্লাহ আমাদের এবং আপনাদের সন্তানদের শিরকের অপরাধ থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের এই সূরার অসাধারণ শিক্ষাগুলো আত্মস্থ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা কোরআন অনুধাবন করে, তা আত্মস্থ করে, কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত সুন্নাহ অনুযায়ী কোরআনের উপর আমল করে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকিম।